সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা WBCS 2022 এর ফ্রি কোচিং স্টার্ট করিয়েছি, সো সেটা তোমাদের ক্লাস নাম্বার 2। আর এখানে তোমাদের WBCS যেহেতু তোমাদের 2021 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করাচ্ছি প্রিলিমস এটা, ঠিক আছে। এবার ওখানে অনেকজন বলছে স্যার 2-3টা আনসারে একটু প্রবলেম আসছে, ভুল লাগছে আমাদেরকে। দেখো ভুল না, কারণ কি হচ্ছে অফিসিয়াল আনসার কি যেটা দেয় না WBCS WPSC, তো সেটাই তোমাদের অফিসিয়াল আনসার কি 23 সেপ্টেম্বর 2021 তোমাদের দেওয়া হয়েছিল, সেটা থেকেই তোমাদেরকে এটা ম্যাচ আপ করা হয়েছে। তো এখানে তোমাদেরকে আমি লিখেও দিয়েছি আলাদাভাবে। এক্সামটা হয়েছিল তোমাদের 22 আগস্টে, এখানে তোমাদেরকে অফিসিয়াল আনসার কিটা তারা 30 সেপ্টেম্বরে দিয়ে দিয়েছিল, কারণ এর আগে 2-3টা আনসার কি যেটা দিয়েছিল সেগুলো ভুল ছিল 2-3টা। তো তার জন্য আমি রিভাইজ আনসার কিটা তোমাদেরকে প্রোভাইড করেছি। ওকে, তো চলো ফ্রেন্ডস স্টার্ট করি। এর আগে যেটা ক্লাস নাম্বার 1 হয়েছিল 1 থেকে 100 পর্যন্ত হয়েছিল, এখন তোমাদেরকে করাবো 1 থেকে 100, সরি 100 থেকে 100 200 পর্যন্ত তোমাদেরকে পড়ে দেবো। তো এখানে চলো স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি হচ্ছে, 101 থেকে স্টার্ট করছি যেহেতু 100 পর্যন্ত হয়ে গেছিলো। তো হেভি বডি অ্যান্ড লাইট বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি। একটা হেভি বডি আর একটা লাইট বডির কাইনেটিক এনার্জি ইকুয়াল আছে। দেন যেহেতু এখানে দেখতেই পাচ্ছ সব গল্পটা কি নিয়ে, তোমাদের মোমেন্টামকে নিয়ে, তাহলে মোমেন্টাম ফর্মুলা কি হয়, মোমেন্টাম ইজকালস টু এমভি, মানে মাস ইন্টু ভেলোসিটি হয়, ঠিক আছে। যদি তোমাদের মাস বাড়ে তাহলে মোমেন্টাম বাড়বে, ভেলোসিটি বাড়লে তোমাদের মোমেন্টাম বাড়বে। তো তার জন্য কি হচ্ছে এখানে, যদি মাস তোমাদের বেশি তাহলে মোমেন্টামটা তোমাদের বেশি, এটাই তোমাদের প্রথম অপশনে আনসার দিয়ে আছে, হেভি বডি হ্যাজ গ্রেট মোমেন্টাম। ওকে, এটা কারেক্ট আনসার হয়ে গেল। তো দেন নেক্সট হচ্ছে তোমাদের 2 নম্বর, পাকিস্তান রেজলিউশন ওয়াজ টেকন অন। পাকিস্তান রেজলিউশনকেই আমরা কি বলি, রাহুল রেজলিউশনও বলি, কারণ কি হচ্ছে এখানে ওই তোমাদের পাকিস্তানকে 2 ভাগে ভাগ, তারপর পাকিস্তানের আলাদাভাবে কনস্টিটিউশন হওয়া উচিত, আর পাকিস্তান একটা সেকুলার না মুসলিম স্টেট হবে, এগুলো সব কিছু বলা হয়েছিল। তো এটা অল ইন্ডিয়া যেটা মুসলিম লীগ ছিল সেটারই তোমাদের পাকিস্তানে, সরি লাহোরে একটা সেশন হয়েছিল, সেটা তোমাদের 22 সেপ্টেম্বর থেকে 22 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত তোমাদের চলেছিল। তো ওটাই তোমাদের এখন 23 মার্চ 1940 কে আমরা কি বলি, পাকিস্তান রেজলিউশন ডে। কিংবা এটাকে পাকিস্তান কি হিসাবে পালন করে, এই 23 মার্চকে কিন্তু পাকিস্তান নিজের রিপাবলিক ডে হিসাবে পালন করে, যেমন আমরা 26 জানুয়ারিকে পালন করি, এরা কি 23 মার্চকে রিপাবলিক ডে হিসাবে পালন করে। ওকে, তো 102 এর কারেক্ট আনসার অপশন ডি। দেন নেক্সট হচ্ছে হু প্রপোগেটেড দ্য সেফটি ভ্যালভ থিওরি। সেফটি ভ্যালভ থিওরি জিনিসটা কি ওটা বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড অ্যাবাউট উইচ অর্গানাইজেশন, মানে কোন অর্গানাইজেশনের সঙ্গে রিলেটেড এটা। যেহেতু আগে কি হতো, তোমাদের ব্রিটিশ অফিসিয়ালদের কে কোনো কথা শোনানোর জন্য কিংবা কোনো কথা মানানোর জন্য আমাদেরকে কি প্লি করতে হতো, তো প্লি করার জন্য কোনো অর্গানাইজেশন ছিল না। তো এবার কি হচ্ছে, মেনে নাও গভর্নমেন্টের সঙ্গে আর পিপলস অফ ইন্ডিয়ার সঙ্গে কোনো একটা ঝামেলা হলো, এই ঝামেলা কে আমাদেরকে থামানোর জন্য কি হতে, একটা মধ্যস্থতা করাতে হবে, আরবিট্রেটর ডাকতে হবে। তো ওই জিনিসটাই কি করছিল, কংগ্রেস করছিল। কংগ্রেস কি করছিল, একটা সেফটি ভালভের মতন কাজ করছিল। সেটাই কে ভেবেছিল ফার্স্ট, সেটা ভেবেছিল অ্যালেন অক্টেভিয়ান হুম, যে হচ্ছে যিনি তখনকার রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিল, যিনি তৈরি করেছিলেন কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885-এ, ঠিক আছে। যেমন কি হচ্ছে এখন ইউএস, ইউক্রেন আর রাশিয়া, সবাই তো জানো তাই না, ইউক্রেন আর রাশিয়াতে তোমাদের ঝামেলা হচ্ছে, এটার ভিতরে মধ্যস্থতা করার জন্য, স্টপ করার জন্য, ঝামেলাকে স্টপ করার জন্য কে আসছে মাঝখানে, ইউএনও, মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এরা সব কিছু আসছে। নেটো নিয়ে তো ঝামেলা চলছে, সবাই জানো, এগুলো অত বিশ্লেষণ এখন বলছি না, সবাই তোমরা জানো নর্মালি, যদি না জানো তো একটু নিউজ খুলে নাও, তাহলে বুঝতে পারবা টিকটক বাদ দিয়ে। দেন নেক্সট হচ্ছে 104 নম্বরে বলছে মতিন মুকুটমণিপুর ড্যাম, এটা কোথায় আছে আর কোন নদীর তীরে আছে, নদীর উপরে আছে। দেখো এটা হচ্ছে তোমাদের মুকুটমণিপুর একটা গ্রামের নাম। এবার তোমরা ভাববা এটা মণিপুর হচ্ছে, তো মণিপুরের ওখানে কোনো রিভার আছে কিনা এমকার না, এটা একটা গ্রামের নাম যেটা তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে মুকুটমণিপুর গ্রামের নাম। ওই গ্রামের নাম থেকে এই ড্যামটা তোমাদের পড়ছে। এই ড্যামটা কোন নদীর উপরে আছে, সেটা হচ্ছে তোমাদের কাঁচবাতি নদীর উপরে। তো কারেক্ট আনসার অপশন ডি হবে। আর এটা কোথায় আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে। দেন নেক্সট 105 নম্বর, which commodity tops the current list of imported commodities of India, মানে আমদানি যে জিনিসটা আমরা করি না, সবচেয়ে বেশি কিসের করি, আমরা কাঁচা তেলের করি। কাঁচা তেলকে আমরা কি বলবো, ক্রুড অয়েল বলবো। অনেকজন ভুল করে পেট্রোলিয়াম প্রোডাক্টস বলে দিবে, পেট্রোলিয়াম প্রোডাক্টস বলে কিছু হয় না, তোমাদের ক্রুড অয়েল বলি, ঠিক আছে। ক্রুড অয়েল কি আমরা পেট্রোলিয়াম ক্রুড বলি। ক্রুড অয়েল যেটা আমরা কাঁচা তেল কিনি না, যে ব্যারেলে কিনি, ঠিক আছে। এখন তো তোমাদের 100 টাকা ডলার চলে যাবে ব্যারেলটা, বর্তমানে 75 টাকা, মানে টাকা বলছি, $75 আছে। তো এবার কি হচ্ছে,
এই যে ব্যারেলটা, এই ব্যারেলের ভিতরে তোমাদের যে কাঁচা তেল থাকে ওটাকে রিফাইন করে আমরা কি প্রোপেন, বিউটেন মানে কিংবা তুমি এলপিজি কিংবা গ্যাসোলিন বলতে পারো, তারপরে পেট্রোলিয়াম, তারপরে ডিজেল, তারপরে কেরোসিন, তারপরে এই যে আমাদের গ্রিসগুলো হয় প্যারাফ্যাক্সিন যেগুলো সব কিছু হয়, কিংবা ভ্যাসলিন যেটা বলো না, গ্রিস যেটা লাগাও ওটাই হচ্ছে তোমাদের ভ্যাসলিন। তো ওটাই কি হচ্ছে তোমাদের এগুলো পেট্রোলিয়াম ক্রুড অয়েল থেকে সব কিছু ফিল্টার করে দেওয়া হয়। তো কারেক্ট আনসার এখানে কি হবে? অপশন ডিটা হবে। দেন নেক্সট হচ্ছে 106 নম্বর, উইচ ইজ দ্য ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে ডাইরেক্ট ট্যাক্স কোনটা হয়? দেখো, ব্যাট যেটাকে আমরা বলি কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা কি হটিয়ে কি করে নিয়ে আসা হয়েছে? জিএসটি নিয়ে আসা হয়েছে। জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা 1 জুলাই 2017-তে ইন্ট্রোডিউস করা হয়েছিল, তাই না? মানে বিল টিল নিয়ে আসার পর, অ্যামেন্ডমেন্ট করার পর তারপরে 2017-তে এটা নিয়ে আসা হয়েছিল। তো এটা কি হচ্ছে 1 জুলাই কি আমরা জিএসটি ডে হিসাবে পালন করি এটা। আর একটা কি হচ্ছে এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটিকে তোমরা সিম্পল ভাষায় সেলস ট্যাক্সও বলতে পারো, ঠিক আছে? তো এটা কি হচ্ছে ভ্যাট, জিএসটি আর এক্সাইজ ডিউটি, এগুলো তোমাদের নর্মালি ইনডাইরেক্ট ট্যাক্স হয়। শুধুমাত্র ডাইরেক্ট ট্যাক্সটা কোনটা হচ্ছে এখানে? ওয়েলথ ট্যাক্সটা হচ্ছে, এটা তোমাদের ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে। তো কারেক্ট আনসার এখানে অপশন সিটা হবে। দেন নেক্সট 107 নম্বর, হু ওয়াজ ইনভলভ উইথ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ? দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগটা 1920 থেকে কাছাকাছি 10-20 বছর পর্যন্ত চলেছিল। এটা কিসের জন্য বানানো হয়েছিল? রাসবিহারী বসু এটা বানিয়েছিলেন। যেমন কি হচ্ছে ইন্ডিয়াতে তোমাদের যত কিছু রিভলিউশনস হচ্ছে, যত কিছু রিভল্টসগুলো হচ্ছে, সব কিছুর জন্য কেউ না কেউ একজন লিডার আছে, তাই না? কিন্তু এবার কি হচ্ছে, দেশের বাইরেও তো অনেকজন ইন্ডিয়ানস আছে, যেগুলো মানে ইন্ডিয়ানসরা চাইছে কি না আমরা দেশের বাইরে থেকে আমাদের যে দেশের ভিতরে ব্রিটিশরা একটু অন্যায় করছে সেটাই আমরা একটু প্রতিবাদ করব। তো প্রতিবাদ করার জন্য বাইরে যে একটা লিডার হওয়া উচিত কিংবা কোনো একটা অর্গানাইজেশন হওয়া উচিত, সেটারই হেল্প কে করেছিল? আমাদের এই রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বানিয়েছিলেন। তো বাইরেকার ব্যক্তিরা যদি কোনো প্রতিবাদ করতো তো এই লিগ থ্রু করতো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন ডি হবে। Then next 108 number, member of the public accounts committee was elected by। তো দেখো, পার্লামেন্ট এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি যেটাকে বলে, ওটা বোঝার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। পার্লামেন্ট কমিটি যেগুলো আমরা বলি না, পার্লামেন্ট দেখ কমিটি, ঠিক আছে? পার্লামেন্ট কমিটি যেগুলো বলি এটা দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাডহক হয় আর একটা হচ্ছে স্ট্যান্ডিং হয়। এটা অ্যাডহক গুলো যেটা জেপিসি তোমরা বলো না, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, মানে যদি কোনো বিলে ঝামেলা হয় কিংবা যদি কোনো অন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সমস্যা কিংবা যে কোনো যে জিনিস নিয়ে সমস্যা জেপিসির কাছে চলে যায়। তো এটাই কি হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। এগুলো হচ্ছে অ্যাডহক কমিটি, সঙ্গে সঙ্গে তৈরি করা হয় কোনো একটা পার্টিকুলার কাজের জন্য। তারপরে একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, যেটাতে তোমাদের এস্টিমেটস কমিটি আসছে, পার্লামেন্টারি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি আসছে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় কমিটি এস্টিমেট কমিটি হয়। তো এখানে কি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে কেমন করে ইলেক্ট করা হয়? যে কোনো কমিটি হোক, ওখানে কি হচ্ছে লোকসভা, রাজ্যসভা, তারপরে বিধানসভা, বিধান পরিষদ, এগুলোর সব ব্যক্তিগুলো থাকবে, কিন্তু বেসিক্যালি লোকসভা প্রিভেল করে সব জায়গায়, কারণ লোকসভা তো সিট সবচেয়ে বেশি, তাই না? তো লোকসভার ব্যক্তিরা থাকে আর রাজ্যসভারও কিছু কিছু ব্যক্তিরা থাকে। তো এখানে তোমাদের কি বলেছে কারা ইলেক্ট করে। তো পলিটিতে একটা তোমাদেরকে ট্রিক বলে দিচ্ছি, পলিটি যে কোনো প্রশ্ন আসবে যেটা তোমাদের অপশন সবচেয়ে বড় একদম এক্সপ্লেন করে দিয়ে আছে, ওটাই তোমাদের আনসার হবে। এটা ডাব্লিউবিসিএস ফলো করে কাছাকাছি 10-20 বছর থেকে, যত আমি দেখে আসছি। তো এখানে কি হচ্ছে দ্য মেম্বার্স অফ দ্য বোথ হাউসেস অফ পার্লামেন্ট। বোথ হাউসেস কি হচ্ছে? একটা হচ্ছে আপার হাউস, একটা লোয়ার হাউস, তাই না? যেটা আপার হাউস হচ্ছে সেটা হচ্ছে রাজ্যসভা, লোয়ার হাউস হচ্ছে লোকসভা। থ্রু দ্য মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই দ্য সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে এরা ইলেক্ট করে, লোকসভা এন্ড রাজ্যসভার মেম্বার্সরা। দেন নেক্সট হচ্ছে 109 নম্বর, কমিটিস যখন পড়াবো না পলিটিতে তোমাদেরকে ভালো করে পড়িয়ে দেবো, কটা সদস্য হয়, কে কোন সদস্য কোন কোথা থেকে আসে, সবকিছু জানিয়ে দেবো। দেন নেক্সট হচ্ছে 109 নম্বর, নিউ দিল্লি, দ্য নিউ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াজ শিফটেড বাই লর্ড আরবিন ইন ইনঅগ্রেটেড বাই লর্ড আরবিন ইন ইয়ার, মানে কখন ইনঅগ্রেট করেছিল? এবার অনেকজন ভুল করে 1911 মেরে দিবে, এটা ভুল হবে। কারণ কি হচ্ছে এই যে কোশ্চেনটা এখানে একটু ভালো করে দেখবা, পরেও তোমাদের আনসার আছে, মানে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা। তো এখানে কি হচ্ছে স্টোরিটা শুনে নাও, যেটা হচ্ছে আমাদের কি হয়েছিল, বাঙ্গালকে ভাগ করে পার্টিশন করে দেওয়া হয়েছিল। তারপরে কি হচ্ছে 1911 সালে পার্টিশনটা স্টপ করে দেওয়ার পর আমাদের যে কলকাতাটা বেশিরভাগ যত রিভলিউশনস হচ্ছিল সবকিছু তোমাদের কলকাতাতেই হয়েছিল। তার জন্য কি হচ্ছে এই কলকাতা থেকে আমাদের দিল্লিতে শিফট করে দেওয়া হলো ক্যাপিটালটা। দিল্লিতে যখন শিফট করা হলো তখন যে লর্ড ছিলেন, লর্ড হার্ডিং ছিল, ঠিক আছে? লর্ড হার্ডিংকে যে মানে অর্ডার্সগুলো দিবে, অর্ডার্সকে দিবে যে ব্রিটিশে যে মেন হেড হচ্ছে সেই তো দিবে, মোনার্ক। তো ওটা ব্রিটিশে তোমাদের কিং জর্জ
ফাইভ ছিল, ঠিক আছে। কিং জর্জ ফাইভে পাবলিকেশনটা দিয়েছিল কি এটাকে তোমাদেরকে শিফট করতে হবে। তো শিফট করলো কখন? তোমাদের ডিসেম্বরের 12 তারিখে 1911 সাল, ঠিক আছে। 1911 সালে ডিসেম্বরের 12 তারিখে এটা শিফট করে দেওয়া হলো। তখন দিল্লি দরবার করা হয়েছিল। তো দিল্লিতে তোমাদেরকে কি ক্যাপিটাল বানিয়ে দেওয়া হয়েছিল, নিউ দিল্লি না, ভালো করে শুনে নাও, নিউ দিল্লি না, দিল্লি, ঠিক আছে। দিল্লি দরবারে দিল্লিতে তোমাদের ক্যাপিটাল শিফট করে দেওয়া হলো। কিন্তু তখন কি হচ্ছে, এবারে একটা রাজধানী যখন বানানো হচ্ছে, রাজধানী তো লাগবে, সেই রকমের সবকিছু লাগবে, ফ্যাসিলিটি লাগবে, অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, সবকিছু লাগবে, তাই না? তো ওটাই বানানোর জন্য কাছাকাছি তোমাদের টোটাল 20 বছর লেগেছিল। কোথায় বানিয়েছিল? ওই রাইসিনা হিলস, সবাই জানো এখন, যদি না জানো তো এটা জেনে রাখো। রাইসিনা হিলস, যেখানে এখন আমাদের বর্তমানে রাষ্ট্রপতি ভবনটা আছে, ওটাই আগে কি ছিল তোমাদের ভাইসরয় হাউস ছিল। যেটা ভাইসরয় হাউস ছিল, যেখানে ভাইসরয়রা বসতো, হেডরা বসতো, ওখানেই এখন বর্তমান ওটাকেই আমাদের রাষ্ট্রপতি ভবন বলা হচ্ছে। তো ওটা রাইসিনা হিলসে বানানো আছে। তো এটা তোমাদের মোট 20 বছর লেগেছিল। 20 বছর মানে এখানে 20 যোগ করলে 1931। আর 1931 তখন কে ছিল? লর্ড আরবিন ছিল। তো লর্ড আরবিন কি করে তোমাদের, এই লর্ড আরবিন 1931 সালে নিউ দিল্লিকে ইনগ্রেট করেছিল। মানে বানানো তোমাদের 20 বছর লাগলো নিউ দিল্লি বানাতে, তারপরে ইনগ্রেট করে দিল। অনেক কিছু বানানো হয়েছিল ওই রাইসিনা হিলস এর ওখানে, ওই জায়গাটাকে রাইসিনা হিলস কমপ্লেক্সও বলা হতো, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা জেনে রাখবা। দেন নেক্সট, পাহাড়কে কেটে কেটে সবকিছু করা হয়েছে। দেখবা যদি তোমরা দিল্লিতে গিয়েছো তো একদম এমন করে উঁচু ভাবে উঠতে হবে, একদম সমতল যে জায়গা এমন করে না, একটু হালকা ভাবে তোমাদেরকে উঠতে হবে ওখানে। দেন নেক্সট হচ্ছে 110 নম্বর, ওয়েন ডিড সাকাব কমেন্স, কনিষ্ক যেটা স্টার্ট করেছিল 78 মানে 78 এডিতে, সেটা হচ্ছে সাকা এরা। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। এখানে দেখো কনফিউজিং আসছে না, অনেকজন বিসি মেরে দেবে, এডিতে হবে অ্যানোটমি যেটা বলছো, আর বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট। দেন নেক্সট হচ্ছে 111, দ্য স্পেকট্রাম অফ কালার ইন কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক যেটা হচ্ছে না, ওই ডিস্কে যখন তোমাদের লাইট পড়ে মেটালের উপরে, ওই লাইটটা রিফ্লেক্ট হয়ে তোমাদের 7টা রং দেখতে পাও, তাই না? তো এটা কিসের কারণে হয়? তোমাদের ডিফ্র্যাকশনের কারণে। কারেক্ট আনসার অপশন সি হবে এখানে। একদম এক্স্যাক্ট যদি বলো তো ইন্টারফারেন্সের প্যাটার্নগুলো বোঝানো যায়, কিন্তু ইন্টারফারেন্স যেহেতু অপশনে নাই, তাই ডিফ্র্যাকশনটা মারতে হলো। কারেক্ট আনসার অপশন সি হবে। দেন নেক্সট হচ্ছে 112, একটু ঝাপসা চলে আসছে, তাও পড়ে দিচ্ছি তোমাদেরকে। প্রশ্নটা হচ্ছে, হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি? এশিয়াটিক সোসাইটি ফাউন্ড করেছিল 1784-এ স্যার উইলিয়াম জোন্স তৈরি করেছিলেন। তো কারেক্ট আনসার অপশন সি হবে, উইলিয়াম জোন্স। দেন নেক্সট 13 নম্বর, হুম দ্য ফলোইং হিস্টোরিয়ান ডাজ নট বিলং টু আলিগড় স্কুল। দেখো আলিগড় স্কুলে কোনটা বিলং করে না, যেহেতু আলিগড় বুঝতে পারছো মুসলিম, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেটা তোমরা বলে না, তো এখানে সব নুরুল হাসান, আতার আলী, তারপরে ইরফান হাবিব, এগুলো সব আলিগড় থেকে বিলং করে, কিন্তু অনিল শিয়াল আলিগড় থেকে বিলং করে না। উনি হচ্ছে ট্রিনিটি কলেজ, যেটা তোমাদের কেমব্রিজে আছে, ঠিক আছে। ট্রিনিটি কলেজ কেমব্রিজের স্টুডেন্ট। আর উনি একটা বই লিখেছিলেন, যেটা 2013 না 12-তে পাবলিশ হয়েছিল, সুন্দর বই একটা। সেই বইটার নাম হচ্ছে দ্য ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ঠিক আছে। এটা হচ্ছে ওই বইটার নাম। তো এটা তোমরা লিখে লিও আলাদাভাবে, অনিল শিয়াল যে বইটা লিখেছিল। দেন নেক্সট হচ্ছে 114 নম্বর, স্টার্টেড ইন জুন 2014 বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য নমামি গঙ্গে প্রোগ্রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। নমামি গঙ্গেটা হচ্ছে, গঙ্গা নদী আমাদের অনেক নোংরা হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করার জন্য আমরা নমামি গঙ্গেটা স্টার্ট করেছিলাম। আর এটাই হচ্ছে ন্যাশনাল মিশন টু ক্লিন ইন্ডিয়া। আর এটারই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হচ্ছে? চাচা চৌধুরী। সবাই জানো আমাদের ইন্ডিয়ান সুপার হিরো অ্যান্ড সুপার কম্পিউটার যাকে বলা হতো, চাচা চৌধুরী অ্যান্ড সাবু, তাই না? তো ওটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশন ডি। দেন নেক্সট হচ্ছে 15 নম্বর, খাজুরাহো টেম্পল। যেটা খাজুরাহো টেম্পল কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে, যেটা চান্দেলা বংশ বানিয়েছিল, তাই না? চান্দেলা বংশ বানিয়েছিল 1950 থেকে, দাঁড়াও, 1950 থেকে 1050 সাল পর্যন্ত, এই কাছাকাছি 100 বছর লেগেছিল। অনেকগুলো মন্দির ছিল, একটাই যে মন্দির খাজুরাহো না এমন না, অনেকগুলো মন্দির, কাছাকাছি 85-86 না 100টা মন্দির ছিল ওখানে। এখন বর্তমানে হয়তো 21 না 22টা তোমাদের মন্দিরগুলো কি আছে, এখনো প্রিজার্ভ করে রাখা আছে। তো ওটা তোমাদের বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্ডিয়াতে। তো এটা কি হচ্ছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটাকে অ্যাড করা হয়েছে। দ্য সিটি অফ গডস বলছি, দ্য সিটি অফ গডস, এটা ভগবানের শহর বলা হতো। কে বলেছিল এই জিনিসটা? এটাই বলেছিল আল বেরুনি বলেছিল, আবু রায়হান আল বেরুনি, ওটা তার পুরা নাম। আল বেরুনি আমরা শুধু পড়ি, তো এটাই হচ্ছে তোমাদের আল বেরুনি। এটাকে বলেছিল কি? দ্য সিটি অফ গডস বলেছিল, এই নামটা আল বেরুনি দিয়েছিল, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি হবে। এখানে বলেছে দ্য নেম অফ উইচ ওয়াজ ফার্স্ট রিফার্ড ইন 11th সেঞ্চুরি সিই বাই, কে দিয়েছিল এটা? এই নামটা তোমাদের আল বেরুনি দিয়েছিল। দেন নেক্সট,
হু ওয়াজ নোন অ্যাজ শের এ বেঙ্গল। শের এ বেঙ্গল কাকে বলা হয়? ফজলুল হককে বলা হয়, যে কৃষক প্রজা পার্টি ফাউন্ড করেছিল না, সে উনি কি শের এ বেঙ্গল বলা হয়। দেন নেক্সট 17 নম্বর, এখানে পূর্ণবাহা পূর্ণবাহান তারি আর ডিস্ট্রিবিউটরি অফ দ্য ফলোইং রিভার। এটা যেটা তোমাদের তিস্তা নদী আছে না, যেখানে তোমাদের দার্জিলিং আর কালিম্পং ওখানে তোমাদের নদীটা ফ্লো করছে, তো ওখানে কি হচ্ছে তোমাদের এই দুটো হচ্ছে ডিস্ট্রিবিউটরি মানে শাখা নদী, ঠিক আছে। আর যদি বলে ট্রিবিউটরি আর একটাই ট্রিবিউটরি আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রঙ্গিতা, ঠিক আছে, রঙ্গিতা। আর এটা তোমাদের যদি বলে অরিজিনেট কোথা থেকে হয়েছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, এটা ভালো করে তোমাদেরকে পড়িয়ে দিব আমি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ফার্স্ট স্টার্ট করব। তো এবার কি হচ্ছে রঙ্গিতা আর এই তিস্তা নদী যদি তোমাদের অরিজিনেট কোথা থেকে হয়েছে, পাহাড়ি গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়েছে, সিকিমের উপর থেকে, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে এখানে। দেন নেক্সট হচ্ছে দ্য প্রপোর্শন অফ দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেয়েবল ফর স্বাস্থ্য সাথীর জন্য কত টাকা দেওয়া হবে? স্বাস্থ্য সাথীর জন্য 5 লাখ টাকা তোমাদের দেওয়া হবে, আর এটা তোমাদের ফুল স্টেট গভর্নমেন্ট কত পার্সেন্ট দিবে? 100% দেবে। তো 100% কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে, ঠিক আছে। আর দেন নেক্সট হচ্ছে দ্য ভ্যালি অফ কাশ্মীর ইজ লোকেটেড ইন বিটুইন উইচ রেঞ্জেস। কাশ্মীর ভ্যালি কোথায় আছে? দেখো, ভ্যালি মানে কি হয়? এই রেঞ্জ আর একটা রেঞ্জ, এই দুটো রেঞ্জ কিংবা দুটো পাহাড়ের মাঝখানে যে একটা শহর কিংবা গ্রাম আছে, সেটাকে আমরা ভ্যালি বলি, তাই না? তো ওখানে কি হচ্ছে, এই জায়গাটা কোথায় আছে? এই জায়গাটা তোমাদের জস্কার রেঞ্জ অ্যান্ড পীরপাঞ্জাল রেঞ্জের মাঝখানে আছে এমন না, কারণ কি হচ্ছে কারাকোরাম আর পীরপাঞ্জাল রেঞ্জের মাঝখানে আছে, কিন্তু যেহেতু কারাকোরামটা অপশনে নাই, তার জন্য কি হচ্ছে আমাদেরকে জস্কার এন্ড পীরপাঞ্জালটা মারতে হবে। তো কারেক্ট আনসার কি হচ্ছে? অপশন এ, জস্কার এন্ড পীরপাঞ্জাল। ওকে, দেন নেক্সট হচ্ছে 120 নম্বর, উইচ মেডিয়েভাল রুলার ইন্ট্রোডিউসড আইনে দেহশালা। আইনে দেহশালা কে ইন্ট্রোডিউস করেছিল? সবাই জানো, এটা আকবর ইন্ট্রোডিউস করেছিল। এটা একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ সিস্টেম তোমাদের। এটাই স্টার্ট করেছিল তখন যে আকবরের ফিনান্স মিনিস্টার ছিল রাজা টোডারমাল, ঠিক আছে, রাজা টোডারমাল, ওই টোডারমাল বন্দোবস্ত স্টার্ট করেছিল না, 1580-তে স্টার্ট করেছিল এটা কি তোমাদের আইনে দেহশালা সিস্টেম, বুঝতে পেরেছো? তার নেক্সট হচ্ছে 121টা, পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন দ্য আর্থ ইজ টেকেন টু মুন। পেন্ডুলাম ক্লককে আমাদের কোথায় নিয়ে গেল হলো? মুনে নিয়ে গেল হলো। তারপরে ইট উইল দেন রান, তাহলে ও কেমন করে রান করবে? তোমাদের দেখো, যেহেতু তোমরা টাইম পিরিয়ড জানো, পেন্ডুলামে কত হয়? 2 পাই রুটে এল বাই জি হয়। এলটা হচ্ছে রোপের লেন্থটা, আর জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যেহেতু তোমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হয়? 1/6 হয়ে যায়, তাহলে যদি আমাদের এখানে ওজন হচ্ছে 36, তাহলে আমাদের মুনে ওজন কত হবে? 6 হয়ে যাবে, কারণ কি হচ্ছে 1/6 গ্র্যাভিটেশনাল আমাদের টানটা পড়ছে, তার জন্য কি হচ্ছে এখানে √6 টাইমস স্লোয়ার হয়ে যাবে, ওটা একটু স্লো হয়ে যাবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে এনআরসিটা বর্তমানে কি? এনআরসিটা বর্তমানে কিছুই না, না একটা ড্রাফট, না একটা বিল, না একটা অ্যাক্ট, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে, কারণ এখন তো এটা তোমাদের সুপ্রিম কোর্টে ঝুলিয়ে আছে, তাই না? তারপর হচ্ছে নেক্সট 123 নাম্বার, আই স্প্রিং of spring constant k, spring constant normally k ই হয়, is cut into two equal halves, দুটো ইকুয়াল হাফে কাটা হলো, তাই স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ হাফ ইজ, ওটা ডাবল হয়ে যায়। যদি তোমাদেরকে 2 ইকুয়াল হাফে কিংবা 3 ইকুয়াল হাফে করা হয় তো ট্রিপল হয়ে যাবে, তো এটা কি হয়েছে? ডাবল হয়ে যাচ্ছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? 2k হয়ে যাবে। এগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে ভালো করে। দেন নেক্সট হচ্ছে 124 নাম্বার, লার্জেস্ট গ্লেশিয়ার ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় গ্লেশিয়ার সিয়াচিন গ্লেশিয়ার, সবাই জানো, কারেক্ট আনসার অপশন সি। তারপর হচ্ছে নীতি আয়োগ কখন তৈরি করা হয়েছিল? যেহেতু আমাদের ফার্স্টে কি ছিল? 5 ইয়ার্স প্ল্যানিং করা হচ্ছে, তাই না? তারপরে কি হলো? ওটাকে ক্যান্সেল আউট করে দেওয়ার পর নীতি আয়োগ বানানো হলো। তো নীতি আয়োগ কখন থেকে তোমাদের কাজ চালু হয়েছে? সেটা হচ্ছে January 1, 2015 থেকে চালু হয়েছে। নীতির ফুল ফর্মটা সবাই জানা উচিত, তাই না? এখানে কিন্তু তোমাদের নীতির স্পেলিংটা ভুল আছে, তো এখানে কি হচ্ছে? নীতি NITI হবে, NITI হবে। তো এখানে কি হচ্ছে? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হবে তোমাদের নীতির ফুল ফর্ম। ওকে, দেন নেক্সট হচ্ছে 126, হু ইজ দ্য অথর অফ আলাহাবাদ প্রশস্তি, কিংবা তোমরা এটাকে প্রয়াগ প্রশস্তিও বলতে পারো। তো আলাহাবাদ পিলারের ইনস্ক্রিপশন গুলো কে করেছিল? সেটা তোমাদের হরিসেন লিখেছিল। কার ব্যাপারে লিখেছিল? সমুদ্রগুপ্ত। কারণ কি হচ্ছে? হরিসেন কে হচ্ছে সমুদ্রগুপ্তেরই কোর্ট পোয়েট ছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, হরিসেন। তারপরে নেক্সট 127, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ রিপাবলিক ডে 2021। 26শে জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু কি হলো তোমাদের? এটা ডাকা হয়েছিল ইউকের যে প্রেসিডেন্ট, সরি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তো হয় না, ইউকের যে প্রাইম মিনিস্টার বরিস জনসনকে ডাকা হয়েছিল। বরিস জনসনের কিন্তু তোমাদের ওই করোনা ভাইরাসের জন্য একটু অবস্থা টাইট হয়ে গেছিল, তাই আসতে পেরেছিল না, তাই কেউ ছিল না তোমাদের চিফ গেস্ট। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে, নান অফ দ্যাম।
তারপরে হচ্ছে ইনফ্লেশনটা কি হচ্ছে, জিনিসের দাম বেড়ে যাওয়া, অনেক বেশি বেড়ে যাওয়া, এটা হচ্ছে ইনফ্লেশন। এবার ইনফ্লেশন তোমাদের অনেক রকমের হয়, ঠিক আছে, ওয়াকিং, ক্রিপলিং, গ্যালোপিন, তারপরে এমন করে অনেক টাইপের ইনফ্লেশন হয়। ইনফ্লেশন যদি ডাবল ডিজিটের উপরে না যায় তাহলেই হবে। তো এটাই হচ্ছে জিনিসের দাম বেড়ে যাওয়াকে আমাদের কি বলা হয়, ইনফ্লেশন বলা হয়। দেন নেক্সট হচ্ছে 129, which animal was the part of the symbol of নেতাজি's ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগে টাইগার ছিল। তোমাদের এখানে একটা রং, এখানে একটা রং, আর এখানে একটা রং, এখানে একটা কি টাইগার বানানো থাকতো। এটাই হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের সিম্বল ছিল। আর যখন মহাত্মা গান্ধী আসলো তখন এটাকে চরখা দিয়ে দেওয়া হলো, তারপর পিংলে ব্যাংকে এটাকে জাস্ট একটা অশোক চক্র দিয়ে দিল। তো অনেক স্টোরি আছে ন্যাশনাল ফ্ল্যাগের ব্যাপারে, তখন তোমাদেরকে আলাদাভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর মুভমেন্ট যখন পড়াবো তখন তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। দেন নেক্সট হচ্ছে 130, দ্য রেসপন্সিবিলিটি ফর প্রিন্টিং কারেন্সি নোটস ইন ইন্ডিয়া লাইজ ইন দ্য হ্যান্ড অফ, কে প্রিন্ট করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রিন্ট করে। কারেক্ট আনসার অপশন সি, এখানে বোঝানোর মতো কিছু নাই। 131, কর্নুল কুদাপ্পা ক্যানেল ইজ টেকেন অফ ফ্রম উইচ রিভার। কর্নুল কুদাপ্পা ক্যানেল আছে কোথায় সেটা তো জানতে হবে। সেটা তোমাদের আন্ধ্রপ্রদেশে আছে। আর এটাকে আমাদের কি বলা হয়, সুনকে সুলা ব্যারেজ বলা হয়, সুনকে সুলা ব্যারেজ বলা হয়। আর এটা কি তুঙ্গভদ্রা নদীর থেকে কাটা হয়েছে। যেমন কি হচ্ছে ক্যানেল মানে কি হচ্ছে, নহর বলা হচ্ছে না, ওটা কি হচ্ছে তোমাদের খাল, যেটা তোমরা বলছো। ফর এক্সাম্পল এখান থেকে একটা নদী ফ্লো হচ্ছে, এবার এইদিকে একদম শুকনো জায়গা, তো এখানে কি হচ্ছে তোমাদের জল পৌঁছানোর জন্য এখান থেকে হালকা করে কেটে দিয়ে হবে, তারপর এখানে জল পৌঁছানো হবে, তাই না? তাই আশেপাশে যত জায়গা আছে এগুলো তোমাদের কি হয়ে যাবে, একটু ভূমির চাষ ভালো করে হয়ে যাবে। তার জন্য কি হচ্ছে ক্যানেলগুলো বানানো হয়। তো এই ক্যানেলটার নাম যেটা শুনকে শোনা হচ্ছে সেটা কোথায় আছে, তোমাদের বর্তমানে আন্ধ্রপ্রদেশে আছে। আর কোন নদী থেকে কাটা হয়েছে, এটাকে তুঙ্গভদ্রা নদী থেকে কাটা হয়েছে। তারপর হচ্ছে নেক্সট তোমাদের সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ, সন্ধ্যাকর নন্দী কার কোর্ট পোয়েট ছিল? সন্ধ্যাকর নন্দী যেটা তোমাদের বইটা লিখেছিল সেটা হচ্ছে রামচরিতম, তাই না? রামচরিতরম। এবার তোমরা বলবো স্যার আমরা তো তুলসীদাস পড়েছি। না, কি হচ্ছে, তুলসীদাস আকবরের টাইমে লিখেছিল রামচরিত মানস, রামচরিত মানসটা লিখেছিল। আর তোমাদের রামপাল, যেটা পাল বংশর যে ছিল, রামপালের সময় তোমাদের রামচরিত্রম এটা এটা লিখেছিল সন্ধ্যাকর নন্দী, তোমাদের পাল বংশের টাইমে ছিল। সে কোর্ট পোয়েট ছিল কার, তোমাদের রামপালের ছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এখানে ডি হয়ে যাবে, পাল। দেন নেক্সট হচ্ছে ফ্যামিলি ইনকাম সিলিং ফর কন্যাশ্রী স্কিম ইজ নট অ্যাপ্লিকেবল ফর, মানে এক ফ্যামিলি ইনকাম কন্যাশ্রী তুমি যদি নিতে চাইছো তো তোমাদের ফ্যামিলি ইনকাম কত হওয়া উচিত, 1,20,000-এর নিচে হওয়া উচিত, তাই না? তো এটা কি হচ্ছে, কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না? যদি কোনো মেয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, যদি সে 40%-এর বেশি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাহলে তার জন্য অ্যাপ্লিকেবল না, ফ্যামিলি সিলিং দেখা যাবে না। তারপরে যদি কোনো মেয়ে যে হোম, মানে জুভিনাইল জাস্টিস হোম যেটা বলে না, মানে মেয়ে যদি কেউ অনাথ থাকে, কিংবা যদি কেউ খুনটুন করেছে, কিংবা যদি কোনো অপরাধ করেছে, তাহলে তাদেরকে জেলে পৌঁছানো হয় না, জুভিনাইল জাস্টিস হোমে পৌঁছানো হয়, যদি কে সে নাবালক। তো তার জন্য কি হচ্ছে, তো যদি সে ইনমেট হচ্ছে জুভিনাইল জাস্টিস হোমে, তার জন্য এই ইনকাম সিলিংটা দেখা যাবে না। তারপর হচ্ছে দ্য গার্ল হ্যাজ লস্ট বোথ প্যারেন্টস, মানে মা আর বাবা যদি কে হারিয়ে ফেলেছে, তাহলে তার জন্য এটা ইম্পর্টেন্ট না, মানে ইনকাম সিলিংটা দেখা যাবে না। তাহলে কি হচ্ছে, কারেক্ট আনসার অল অফ দ্য আর কারেক্ট, তাদের জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল না, ইনকামটা দেখা যাবে না। দেন নেক্সট হচ্ছে 134 নম্বর, দ্য হিন্দি ফিল্ম প্যাডম্যান। প্যাডম্যানটা সবাই দেখেছো, অক্ষয় কুমারের ফিল্মটা। তো এটা কার উপরে, কার ট্রু স্টোরি? এটা হচ্ছে তোমাদের অরুণাচলমের ট্রু স্টোরি, ওই ব্যক্তির নাম ছিল অরুণাচলম। দেন নেক্সট হচ্ছে তোমাদের বিক্রমশিলা বিহার ওয়াজ ফাউন্ডেড বাই, বিক্রমশিলা বিহার কে বানিয়েছিল? এটা ধর্মপাল বানিয়েছিল। আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে, নালন্দা বিশ্ববিদ্যালয় কে বানিয়েছিল? কুমারগুপ্ত বানিয়েছিল। তো কারেক্ট আনসার এখানে ধর্মপালটা হচ্ছে। তারপরে নেক্সট, চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই, হাইকোর্টের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করে? এটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। সুপ্রিম কোর্ট বলো, হাইকোর্ট, যাই কিছু বলো, তোমাদের চিফ জাস্টিসগুলোকে এই প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের 137, which Indian nationalist leader is known as Grand Old Man of India? বৃদ্ধ ব্যক্তি কাকে বলা হয়? এটা আমাদের দাদাভাই নরোজিকে বলা হয়। কারেক্ট আনসার অপশন ডি হচ্ছে। তারপর হচ্ছে 138, হু রোড দ্য আমুক্তা মালিয়াডা? তো সাউথ ইন্ডিয়াতে তোমরা সবাই জানো বিজয়নগর এম্পায়ার সবচেয়ে ফেমাস ছিল। বিজয়নগর এম্পায়ারে তোমাদের কি তুলুয়া বংশের একটা শ্রেষ্ঠ রাজা যে ছিল কৃষ্ণদেবরায়া, উনি এই বইটা লিখেছিলেন আমুক্তা মালিয়াডা। ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে 139, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়েন গান্ধীজি ইনিশিয়েটেড কি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট 1930 সালে স্টার্ট করেছিল। তো তখন যে আমাদের
গভর্নর জেনারেল ছিল ইন্ডিয়াতে, সে কে ছিল? এই লর্ড আরউইন ছিল, তাই না? কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানুয়াল, এই তো স্টোরি চলে আসলো যেটা তোমাদেরকে পুরো ভালো করে উপরে বললাম। তো কি হচ্ছে, বেঙ্গলের পার্টিশনকে তোমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল, ভঙ্গ করে দিয়েছিল না, পার্টিশন ভঙ্গ করে দিয়ে কি হয়ে গেলো, তোমাদের দিল্লি দরবার করা হলো, তারপরে দিল্লিতে শিফট করে দেওয়া হলো ক্যাপিটাল। তো ওটাই কি হচ্ছে, ভঙ্গ কখন হয়েছিল, স্টপ করে দেওয়া হয়েছিল 1911 সালে। কারেক্ট আনসার অপশন বি হবে। তারপরে হচ্ছে নেক্সট, সারাভাতি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা তোমাদের কোথায় আছে বর্তমানে? তো বর্তমানে না, ওখানেই বানানো হয়েছিল। তো তোমাদের কারেক্ট আনসার হবে কর্ণাটকাতে এটা আছে, সারাবতী নদীর উপরেই আছে, নদীটার নামই সারাবতী। তারপর হচ্ছে 142, হু কয়েন্ড দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এটা বলেছিল স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, আমি ওটা অর্জন করেই ছাড়বো, কিংবা স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। এটা বাল গঙ্গাধর তিলক যখন হোম রুল লিগ স্টার্ট করেছিল না 1916 সালে এপ্রিল মাসে, তখন তোমাদের এটাই স্লোগানটা দেওয়া হয়েছিল, স্বরাজ ইজ মাই বার্থ রাইট। তারপরে হচ্ছে নেক্সট, এক্কা মুভমেন্ট, হোয়াট ওয়াজ দ্য এক্কা মুভমেন্ট? এক্কা মানে, একা মানে কি হচ্ছে তোমরা বুঝতে পারছো, এক্কা তো না, একা, একা মানে হচ্ছে ইউনিটি, ঠিক আছে, ইউনিটি। একা মানে অ্যালোন না, এক্কা, এক্কা মানে ইউনিটি। এটাকে আমরা ইংলিশ ভাষায় ইউনিটি মুভমেন্টও হিসাবে পড়ি, ঠিক আছে। তো এটা একটা তোমাদের পিজেন্ট মুভমেন্ট, যেটা তোমাদের হেড করেছিল উত্তরপ্রদেশে হারদোই কিংবা সীতাপুর তুমি বলতে পারো, উত্তরপ্রদেশে 1921 সালে মাদারি পাসি এটাকে তোমাদের হেড করেছিল। আর এটা তোমাদের ওই ল্যান্ডে যেটা ব্রিটিশরা একটু অত্যাচার করছিল, কি বলছিল, ঠেকেদারকে বলেছিল তোমরা একটু বেশি করে ট্যাক্স লাও, ঠেকেদাররা কি করছিল, 50%-এরও বেশি তোমাদের ট্যাক্সগুলো নেওয়া হচ্ছিল। তো তার জন্য কি হচ্ছে, এটা পিজেন্টসরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিল, এক্কা মুভমেন্টটা, এটাকে ইউনিটি মুভমেন্টও বলা হয়। তো কারেক্ট আনসার কি হবে, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, when was the University of Calcutta established? University of Calcutta তোমাদের এস্টাবলিশ হয়েছিল 1857 এ। তখন ওখানে আগে তো প্রিন্সলি স্টেটস ছিল, তাই না? তো এটাই কি হচ্ছে, তোমাদের ওখানকার যে রাজা ছিল, মহারাজা ছিল কোথায়কার, তোমাদের দরবাঙ্গার। তো মহারাজার নামটা হচ্ছে তোমাদের মহেশ, আই থিঙ্ক মহেশ্বর সিং, হ্যাঁ, মহেশ্বর সিং বাহাদুর, ঠিক আছে। ও তখন ওই রাজার নাম ছিল মহেশ্বর সিং বাহাদুর। উনি এই জায়গাটা, জমিনটা মানে জাস্ট ডোনেট করেছিলেন, হ্যাঁ এখানে একটা ইউনিভার্সিটি হওয়া উচিত। তারপরে কি হলো, এটা ফাউন্ডেশন হয়েছিল তোমাদের আলেকজান্ডার ডেফ করেছিল। এটা প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে, কলকাতা ইউনিভার্সিটি ফাউন্ডার কি হচ্ছে, আলেকজান্ডার ডেফ। ওকে, তো এটা তোমাদের তৈরি কখন হয়, 1857-এ। তারপরে হচ্ছে নেক্সট, আর্টিকেল 18-তে কি বলা হয়েছে, রাইট টু ইকুয়ালিটি এখানে। আর এখানে তোমাদের এনআরআইদের কিংবা তোমাদের যদি তুমি কোনো অ্যাওয়ার্ড নিতে চাইছো, তো এটাই আর্টিকেল 18-তে বলা হয়েছে। অনেক কিছু আছে আর্টিকেল 18-তে, এক্স্যাক্ট তোমাদের রাইট টু ইকুয়ালিটি হবে না। তো কারেক্ট আনসার এখানে অপশন এ, ইকুয়ালিটি হবে। দেন নেক্সট হচ্ছে, টু উইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ইজ দ্য টার্ম উলগুলান কাকে বলা হতো, বিরসা মুন্ডাকে বলা হতো। তো বিরসা মুন্ডা কি ঝাড়খণ্ডে তোমাদের মুন্ডা ট্রাইবসদের সঙ্গে একটু আন্দোলন করেছিল না, ওটাই হচ্ছে তোমাদের মুন্ডা আপরাইজিং। কারেক্ট আনসার অপশন হবে এ। তারপর হচ্ছে নেক্সট 147, ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটাকে আমরা ইপিজেড বলি, ঠিক আছে, এটা স্টার্ট করা হয়েছিল কোথায়, এটা ফালতাতে স্টার্ট করেছিল 1984-এ। এবার দেখো ইপিজেড জিনিসটা কি, মানে যদি আমি আমদানি রপ্তানি করতে চাইছি, তো কোনো একটা জায়গা, এক্স্যাক্ট জায়গা করা হচ্ছে, সেখানে তোমাদের একটু বেশি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো ওটা কি আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন বলবো, কিংবা স্পেশাল ইকোনমিক জোনও বলতে পারি, SEZ ও বলতে পারো, SEZ, ঠিক আছে, স্পেশাল ইকোনমিক জোন বলা যায়। তো এখানে একটু আলাদা পড়তে চাইলে পড়ে নাও। কি হচ্ছে তোমাদের ইন্ডিয়াতে বর্তমানে কটা আছে, টোটাল 8টা আছে। 8টার ভিতরে যেটা সবচেয়ে প্রথম ছিল, ওটা এশিয়ারও সবচেয়ে প্রথম ছিল। সেটা কি হচ্ছে তোমাদের ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন কিংবা ইপিজেড যেটা বলছো, সেটা হচ্ছে তোমাদের কান্ডরাদা ছিল, সেটা তোমাদের গুজরাটে 1965 সালে এটা স্ট্যাবলিশ হয়েছিল। তারপরে হচ্ছে তোমাদের 8টার ভিতরে কান্ডলাটা প্রথম হচ্ছে, তারপরে তোমাদের সুরাট হলো, তারপরে স্যান্টা ক্রুজ হলো, যেটা তোমাদের মহারাষ্ট্রতে আছে, সুরাট তো তোমরা জানো গুজরাটে আছে। তারপরে কোচিন হয়েছিল, সেটা কেরালাতে আছে। তারপরে চেন্নাই তামিলনাড়ুতে আছে। তারপরে ফালতা ওয়েস্ট বেঙ্গলে আছে। তারপরে ভাইজ্যাগ আন্ধ্রপ্রদেশে, আর নয়ডা হচ্ছে ইউপিতে। ওকে, এগুলো হচ্ছে তোমাদের টোটাল 8টা রয়েছে। আর যেটা ফার্স্ট ছিল সেটা যদি জিজ্ঞেস করে, তাহলে ওটা হচ্ছে কান্ডলা, 1965-এ বানানো হয়েছিল। আর ফালতাটা কখন বানানো হয়, 1984-এ বানানো হয়েছিল। ওকে, এটা হচ্ছে তোমাদের বাদবাকি 8টা ইপিজেড কিংবা স্পেশাল ইকোনমিক জোন। তারপর হচ্ছে নেক্সট, অলদো দ্য ফাইনাল ম্যাচ বিটুইন ইংল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ড ওয়াজ টাই, এটা তোমাদের টাই হয়েছিল, দেখেছিল একদম রাত্রের দিকে ম্যাচটা হয়েছিল। তো কি হচ্ছে, ইংল্যান্ড তাও জিতে গেল। কেমন করে জিতেছিল, তখন সুপার ওভার হয়েছিল। এবার সুপার ওভারে কি হচ্ছে, দুজনে একই রান করেছিল, এরাও ওই অতই রান করলো, এরাও ওই রান করেছিল। তাহলে জিতবে কেমন করে, বুঝতে পারা যায়, আবার সুপার ওভার হবে না। কি হয়েছিল, যে বেশি বাউন্ডারি মারবে সে। তো
ইংল্যান্ড নিউজিল্যান্ড একটা 4 মেরেছিল, আর তোমাদের ইংল্যান্ড দুটো 4 মেরে দিয়েছিল। অ্যালেন যে বাটলার ছিল না, সে মেরেছিল। তো এটাই কি হচ্ছে কারেক্ট আনসার, কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 149, দ্য ওয়েভস প্রডিউসড বাই মোটর বোট সেলিং অন ওয়াটার আর, এটা কেমন টাইপের ওয়েভ হয়, তোমাদের ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিটিউডিনাল দুটোই ওয়েভ হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট, হু ওয়ান দ্য ফ্রেঞ্চ ওপেন ইন 2021, ফ্রেঞ্চ ওপেনটা নোভাক জোকোভিচ জিতেছিল। তারপরে এখন বর্তমানে যেটা হলো অস্ট্রেলিয়াতে, সেটাতে নোভাক জোকোভিচকে যেতে দেওয়া হলো না, কারণ কি হচ্ছে কোভিড ভ্যাকসিন লাগিয়েছিল না, তো তার জন্যই নোভাক জোকোভিচ পার্টিসিপেটই করেনি। তাই এখন জিতলো কি অস্ট্রেলিয়া ওপেন, যেটা তোমাদের কিছুদিন আগে হলো, সেটা রাফাল নাডাল জিতলো। ওটাই হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম কেউ জিতেছে, 21টা জিতেছে টোটাল গ্র্যান্ড স্ল্যাম। তারপর হচ্ছে নেক্সট 151, দ্য ফলোইং স্টেট ইজ দ্য হাইস্ট প্রডিউসার অফ টিন ইন ইন্ডিয়া, সবচেয়ে বেশি টিন কোথায় হয়, তোমাদের ছত্তিশগড়ে হয়, কারেক্ট আনসার অপশন ডি। তারপর দ্য ফলোইং রিভার ডিভাইডস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলকে যে নদীটা ভাগ করে সেটা হচ্ছে সাংকোস, ঠিক আছে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে উইচ দ্য অরিজিনাল নেম অফ তিতুমির, তিতুমিরের অরিজিনাল নামটা ছিল সৈয়দ মীর নিসার আলী ছিল। এবার তিতুমির ফেমাস কেন সবাই জানো কি, বারাসতে যে একটা মুভমেন্ট হয়েছিল বারাসত আপরাইজিং, সেটা 1830 না 31 সালে হয়েছিল, এখন বর্তমানে ঠিক আমার মনে নাই। তো এটা কি হচ্ছে তোমাদের বারাসতে একটা ব্যাম্বু দিয়ে ফোর্ট্রেস বানিয়েছিল, তাই না, ব্রিটিশদেরকে স্টপ করার জন্য ব্যাম্বু দিয়ে তোমাদের ফোর্ট্রেস বানানো হয়েছিল। দিয়ে তারপরে কি হচ্ছে একটু হালকা হালকা ফেমাস হয়েছিল, তারপরে কি ওয়াহাবি মুভমেন্টেরও কি হচ্ছে, এই হচ্ছে লিডার তিতুমির, ঠিক আছে। তিতুমিরের অরিজিনাল নামটা তোমাদের সৈয়দ মীর নিসার আলী হবে। তারপর হচ্ছে নেক্সট 154, ইন ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা তোমরা নর্মাল ম্যাপটা দেখতে পারো না, যেখানে তোমাদের কি ভালো করে বুঝতে পারো কি এখানে তোমাদের পাহাড় আছে, ওয়েস্টার্ন ঘাট এখানে আছে, ইস্টার্ন ঘাট এখানে আছে, তারপরে নদী এম করে আছে, সেগুলোকে কি বলা হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো কে বানায়, সেটা SOI বানায়। SOI মানে কি হচ্ছে তোমাদের সার্ভে অফ ইন্ডিয়া, ওকে, SOI মানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে। এবার কি হচ্ছে এখানে, এটা তৈরি কখন হয়েছিল, 1767 তৈরি হয়েছিল, ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে, ইন্ডিয়ার গভর্নমেন্টে এখন বর্তমানে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে আছে, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, SOI, সার্ভে অফ ইন্ডিয়া হবে। দেন নেক্সট হচ্ছে মানি বিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড বাই, মানে কোনো একটা বিল সেটা মানি বিল হবে, সেটা কে বলবে কিংবা সেটাকে ডিটারমাইন কে করবে, সেটা তোমাদের লোকসভার স্পিকারই করতে পারে, আর কেউ করতে পারবেন না। কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন বি হবে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, তোমাদের কি বলেছিলাম, যদি তোমার অপশন আনসার পাচ্ছ না, যেটা সবচেয়ে বড় সেটাকে টিক মেরে দাও, তাহলে আনসার হয়ে যাবে। আর WPSC প্রতি বছর এমন করে, প্রিলিমসও এমন করে, মেন্সও এমন করে, 4-5টা প্রশ্ন এমন করেই থাকে। পলিটি পড়ার মতন কিছু থাকে না, পলিটি সবচেয়ে ইজি হয়। যদি তুমি পলিটি নাও পড়ে যাও, তাও তুমি 12টার ভিতরে 10টা আরামসে পারবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট অলং উইথ দ্য মেম্বার্স অফ দ্য স্টেট অফ অ্যাসেম্বলি, মানে কি হচ্ছে লোকসভা, রাজ্যসভা আর বিধান পরিষদ যে স্টেটসগুলোতে আছে, পন্ডিচেরি, তারপরে তোমাদের ইউনিয়ন টেরিটরিতে কিছু পোর্শনসগুলো আছে, তারাও কি করে এই ইলেকশনে পার্ট নেয়। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। তারপরে হচ্ছে a vehicle covers half of the distance with uniform speed v1 and other half with the uniform speed v2. The average speed of the velocity, যদি দেখো ডিস্টেন্সটা যদি তোমাদের সেম আছে, মানে এখান থেকে এখানে এটা অর্ধেক হলো, এখান থেকে এখানে এটা অর্ধেক হলো, যখন তোমাদের ডিস্টেন্সগুলো সেম আছে তখন অ্যাভারেজ ভেলোসিটি বের করার ফর্মুলা একটাই হচ্ছে, সেটা ফর্মুলা কি হচ্ছে 2 প্রথম স্পিড গুণিত দ্বিতীয় স্পিড বাই প্রথম স্পিড প্লাস দ্বিতীয় স্পিড, এটা হচ্ছে। আর এটাই তোমাদের কি আছে এখানে, তো ভেলোসিটিটাই তোমাদের v1 v2 দিয়ে আছে। এই ফর্মুলাটা তো তোমরা ম্যাথসে ইউজ করো, তো ওটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, অপশন ডি হয়ে যাবে। যখন ডিস্টেন্স সেম আছে, ডিস্টেন্স যদি আলাদা হয় তখন এটা ইউজ হবে না, বুঝতে পারলা। তারপর হচ্ছে নেক্সট 158, বেঙ্গল রিভলিউশনারিজ ওয়াজ লার্জলি ইন্সপায়ার্ড বাই উইচ রিভলিউশনারি মুভমেন্ট ইন ইন্ডিয়া, মানে কোন দেশ থেকে আমরা ইন্সপায়ার হয়েছিলাম, বেসিক্যালি আমরা আয়ারল্যান্ড থেকে ইন্সপায়ার হয়েছিলাম। কারণ কি হচ্ছে অনেকজনই এখানে আমাদেরকে আয়ারল্যান্ডে থেকে এসেছিল, যারা আমাদেরকে ইন্সপায়ার করেছিল, কিংবা ওখান থেকে আইডিয়াসগুলো আমরা নিয়ে আসলাম। যেমন কি হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে কি আইরিশ ওমেন কাকে বলা হয়, আইরিশ ওমেন অ্যানি বেসেন্টকে বলা হয়। অ্যানি বেসেন্টই তো এসে অনেক কিছু তোমাদের এখানে চেঞ্জমেন্ট করেছিল না। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, আয়ারল্যান্ড হয়ে যাবে, আইরিশ হবে। তারপর হচ্ছে নেক্সট, which বেঙ্গল পোয়েট কম্পোজ দ্য সং বন এসেছে মরা গঙ্গে, তো এটা কে করেছিল, এটা করেছিল মুকুন্দ দাস করেছিল। কারেক্ট আনসার অপশন ডি। কিন্তু আমি এখানে অপশন এই যে জিনিসটা আছে এটা আমি ইন্টারনেটে সার্চ মেরে মেরে কোথাও পাইনি, তো তাও এরা অফিসিয়াল আনসার কি এটাই নিয়েছে, তো এটাই নিয়ে নিবা তোমরা। তারপর হচ্ছে নেক্সট, দ্য চপিং অফ অনিয়ন মেক্স ওয়ান ক্রাই বিকজ অফ, যখন আমরা পেঁয়াজ কাটি তখন আমাদের চোখ থেকে জল কেন পড়ে, কারণ কি হচ্ছে পেঁয়াজে না সালফার গ্যাস থাকে,
সালফার গ্যাস ফর্মে। এই সালফার গ্যাসটা যখন তোমাদের ওয়াটার, যেটা আমাদের চোখে কি হয়, জল হয়, ওয়াটার সঙ্গে যখন তোমাদের রিয়াক্ট করবে তখন কি হচ্ছে, একটা সালফিউরিক অ্যাসিড তোমাদের উৎপন্ন করবে। ওই সালফিউরিক অ্যাসিডের জন্যই কি হচ্ছে, আমাদের যখন রিয়াকশনটা হচ্ছে তখন চোখে তোমাদের জল চলে আসছে। তো কারেক্ট আনসার, একটু ইচিং হবে, শুধুমাত্র জল আসবে এমন না, একটু ইচিং হবে, চুলকাবে, এমন করে সব কিছু হবে। তো ওটাই হচ্ছে তো, এই তো চুলকাচ্ছি আমি চোখটা। তো যাই হোক, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের, অপশন এ হয়ে যাবে। আর এখানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আর কিছু কিছু তোমাদের সালফার থাকে যেগুলো থেকে তোমাদের গন্ধ আসে না, ফর এক্সাম্পল লসুন হয়ে গেলো, গার্লিক হয়ে গেলো, তারপরে তোমাদের আর কি থাকে, তারপরে তোমার ডিম হয়ে গেলো। এগুলো হচ্ছে তোমাদের কি, এখানে তোমাদের সব জায়গাতে কি সালফার থাকে। তারপরে হচ্ছে নেক্সট, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে, ওড়িশাতে কাটাকারে আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান। তারপরে হচ্ছে 162 ডাইল্যাটোমিটার, এটা কি মেজার করে, এটা ডাইমেনশনস অফ চেঞ্জ ইন ম্যাটেরিয়াল মেজার করে। কারেক্ট আনসার অপশন সি, আমি নিজেই কোনোদিন এটা নাম শুনিনি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 163, দ্য ইলেকশন কমিশন ইজ কনস্ট্রাক্টেড বাই, ইলেকশন কমিশনটাকে তৈরি কে করে, এটা কি হচ্ছে তোমাদের প্রেসিডেন্ট তৈরি করে। এটা তোমাদের আমাদের কনস্টিটিউশনে কত নম্বর ধারায় বলা আছে, 324 নম্বর ধারায় বলা আছে। মুখস্থ যদি না থাকে তো কেমন করে মুখস্থ করবা। টোটাল ইলেকশন কটা ইলেকশন হয় তোমাদের, টোটাল ইলেকশন 3 টাইপের হয়। একটা হচ্ছে আমাদের পুরা ইন্ডিয়ার ইলেকশন হয়, একটা হচ্ছে স্টেটের ইলেকশন হয়, আর একটা তোমাদের লোকাল বডিজ ইলেকশন হয়। ইন্ডিয়ার ইলেকশনটা লোকসভা বলছি, আর স্টেটের ইলেকশন তোমাদের বিধানসভা বলছি, আর লোকাল বডিজগুলো হচ্ছে যারা পঞ্চায়েতে আছে তারা পঞ্চায়েত, যারা মিউনিসিপ্যালিটি আছে তারা মিউনিসিপ্যালিটি। কালকে তো দেখলাই তোমরা মিউনিসিপ্যালিটিতে কেমন করে ঝাপ্পা ভোটগুলো হলো। তো যাই হোক, ওটার জন্য আজকে বিজেপি বন্ধ রেখেছে। তো যাই হোক, ওগুলো আমরা যাব না। তো এখানে কি হচ্ছে তোমাদের 3 থেকে 3 আসলো, আর 24 কি হচ্ছে, ইলেকশন যখন হয় তোমার 24 ঘন্টায় এত কি সবসময় ঝামেলা চলতে থাকে, তাই না। তো কারেক্ট আনসার কি আসবে এখানে, ইলেকশন কমিশনকে তৈরি কি করে, প্রেসিডেন্ট তৈরি করে। আর ইলেকশন কমিশনে টোটাল কতজন মেন ব্যক্তি কারা থাকে, 3জন মেন ব্যক্তি থাকে। একজন হচ্ছে তোমাদের কি হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, যে বর্তমানে আমাদের সুশীল চন্দ্র আছে, আর তারপরে তাকে 2জন সাপোর্ট করে, সেটা হচ্ছে ইলেকশন কমিশনার। এখন রাজীব কুমার একজন আছে, আর অনুপ চন্দ্র পান্ডে, আই থিঙ্ক, ঠিক আছে, অনুপ চন্দ্র পান্ডে আছে। তো তোমরা এটা ম্যাচ আপ করে লিও, এটা আমি ঠিক বলেছি আমার মনে আছে। তারপর হচ্ছে নেক্সট 164, অ্যাকর্ডিং টু হু দ্য অফিসিয়াল নেম অফ দ্য কোভিড-19 ডিজিজ যেটা হয়েছিল, ওটার অফিসিয়াল নেম, যে ভাইরাসটা আছে ওটার ভাইরাসের অফিসিয়াল নেমটা হচ্ছে SARS-CoV-2, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা লিখেছিল দাদাভাই নরোজি, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে एन आई फॉर एन आई विल मेक द होल वर्ल्ड ब्लाइंड, माने चोख आँख के बदले आँख अगर आप लोगे तो पूरा विश्व को आप क्या कर दोगे, अंधा कर दोगे। বাংলাতে কি বলা আছে, চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। তো কারেক্ট আনসার কি, এই জিনিসটা বলেছিল মহাত্মা গান্ধী বলেছিল। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, which part of the world was the agenda of Khalifat movement, খিলাফত মুভমেন্টটা কি হচ্ছে। তো খিলাফত মুভমেন্ট কিংবা খালিফা তুমি বলতে পারো, এই জিনিসটা কি হচ্ছে, যখন ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল না, ওয়ার্ল্ড ওয়ার থেকে তোমাদের ভালো, এখন তো ওয়ার্ল্ড ওয়ার 3 হবে কিনা দেখতেই পারো, বুঝতে পারছো কি হচ্ছে। ওয়ার্ল্ড ওয়ার 1 যখন হয়েছিল তখন কি হচ্ছে তোমাদের, একটা অ্যাক্সিস পাওয়ার হচ্ছে, একটা অ্যালায়েন্স পাওয়ার হচ্ছে। অ্যাক্সিস পাওয়ারের মেন হেড ওই হিটলার ছিল, আর অ্যালায়েন্স পাওয়ারের যারা ইউএস, ইউকে, রাশিয়া, চায়না, এরা সব কিছু ছিল। তো এখানে কি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তখন অ্যালায়েন্স পাওয়াররা জিতে যায়। তো অ্যালায়েন্স পাওয়াররা কি করে, অটোমান এম্পায়ার যারা আছে না, অটোমান এম্পায়ারটাই কি হচ্ছে, তুর্কিস, তাই না, তুর্কি বলা হয় এদেরকে। অটোমান এম্পায়ারের সঙ্গে তোমাদের একটা চুক্তি হয়েছিল, সেটাকে ট্রিটি অফ সেভারেস বলা হয়, SEVRES, সেভারেস, ট্রিটি অফ সেভারেস চুক্তি করেছিল। এখানে কি হচ্ছে, তাদের অনেকগুলো জমি নিয়ে নেওয়া হয়েছিল, তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা হয়েছিল। তো এটার জন্য কি হচ্ছে, ইন্ডিয়াতে যারা মুসলিম ছিল তারা বলেছিল না, আমাদেরকে এরা বলছে কি আমাদেরকে সাপোর্ট করবে, এরা তো উল্টো তুর্কিতে তোমাদের অনেক বর্বরতা করেছিল। তো তার জন্য কি হচ্ছে, আমরা এই ব্রিটিশদেরকে এখান থেকে ইন্ডিয়া থেকে তুলে দিতে চাইছি। তার জন্য খিলাফত মুভমেন্টটা স্টার্ট হয়েছিল। তো খিলাফত মুভমেন্টটা আলী ব্রাদার্স করেছিল, তাই না, শওকত আলী এন্ড মোহাম্মদ আলী। তো ওটাই দিয়ে তারপরে কি হলো, এরা কোথা থেকে ইন্সপায়ার হয়েছিল, কিংবা এই জিনিসটা কোথা থেকে স্টার্ট হয়েছিল, তোমাদের তুর্কি থেকে স্টার্ট হয়েছিল, ওই অটোমান এম্পায়ার থেকে স্টার্ট হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে গান্ধীজি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, গান্ধীজি কার থেকে বেশি ইনফ্লুয়েন্স, লিও টলস্টো, তার নামই একটা লিও টলস্টো ফার্মও বানিয়েছিল সাউথ আফ্রিকাতে। ওনার একটা বই যেটা হচ্ছে দ্য কিংডম, এই বইয়ের নামও চলে আসতে পারে, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, ঠিক আছে, উইদিন ইউ,
তোমরা এটা আমার মুখে তো শুনতেই পারলা, এটা লিখে লিও। দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, এই বইটা থেকে অনেক ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, কারণ কি এই বইটাতে তার জীবন মানে অনেক সিম্পলিসিটি, জীবনকে কেমন আমরা সিম্পলভাবে চলতে পারি এই জিনিসটা অনেক ইনফ্লুয়েন্স হয়েছিলেন। তারপর থেকেই গান্ধীজি টলস্টো থেকে অনেক ইন্সপায়ার্ড হন। আর এটা কারেক্ট আনসার কি হচ্ছে, লিও টলস্টো। তারপর হচ্ছে নেক্সট 169, দ্য নয়নকারা সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। দেখো এই সিস্টেমটা ভালো করে শুনে একটু, ঠিক আছে, কারণ কি এই সিস্টেমটা অনেকজন জানেই না। কারণ কি হচ্ছে, যারা ডিপলি ভিতরে পড়ে না তারাই দু তিনটা আনসার কিছু কিছু আছে যেগুলো দিতে পারবে, বাদ বাকি বেশিরভাগ কোশ্চেনের আনসারই কি হচ্ছে ওভার থ্রু হয়, একদম উপর উপর থেকেই হয়। তো নয়নকারা সিস্টেমটা কি হচ্ছে, ইকতা সিস্টেম তোমরা শুনেছো, ইলতুৎমিশ স্টার্ট করেছিল, কি বলেছিল, ল্যান্ড ইন প্লেস অফ স্যালারি, স্যালারি দিব না কিন্তু আমি ল্যান্ড দিয়ে দেবো। স্যালারি তোমাদেরকে, যেমন কি হচ্ছে আর্মিতে কেউ আছে কিংবা নোবেলস যারা ছিল, যারা ফিনান্স ডিপার্টমেন্ট কিংবা যে কোনো অন্য ডিপার্টমেন্টগুলো সামলাতো, তো তাদেরকে কি ছোট ছোট করে ল্যান্ডসগুলো দিয়ে দেওয়া হতো, ওই ল্যান্ডগুলো কি আরামরা বলা হতো। তো ওই ল্যান্ডসগুলোকে আমারাম, AMARAM, আমারাম বলা হতো, ঠিক আছে। এবার ওই ল্যান্ডসগুলোকে যে হেড করবে, কে হেড করবে, ওই যে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে না, তো ওই যে যারা হেড করবে, ফর এক্সাম্পল অফিসার্সরা হেড করবে কিংবা সোলজার্সরা হেড করবে, যাদেরকে ওই ল্যান্ডটা দেওয়া হলো, তো এই যে হেড করবে এদেরকে কি বলা হতো, নায়ক। বাংলাতে তোমরা তো জানো নায়ক কাদেরকে বলা হয়, লিডার্সদেরকে বলা হয় না, নায়ক অধিনায়ক কিংবা মহানায়ক এমন করে বলি না, আমাদের দেব হচ্ছে মহানায়ক, জিৎ হচ্ছে নায়ক, এমন করে এমন না। তো কি হচ্ছে তোমাদের নায়কদেরকে কি বলা হতো, তোমাদের এই ল্যান্ডসেরই সবচেয়ে মেন হেড কিংবা পলিগার্স তোমাদেরকে বলা হতো এদেরকে। তো ওটাই কি হচ্ছে, এখান থেকে তোমাদের আসছে কি ওই নায়নকারা সিস্টেমটা আছে, এখানে নায়কটা হচ্ছে তোমাদের কি ওই লিডারশিপ। তো ওই ল্যান্ডগুলোর লিডার কারা ছিল, তোমাদের এই অফিসার্স ছিল যাদেরকে দেওয়া হতো। তো এটাই তোমাদের আসছে, এই জিনিসটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা হচ্ছে বিজয়নগর কিংডমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তোমরা বলবো স্যার আপনি তো ইকতা সিস্টেম বললেন, দেখো ইকতা সিস্টেম থেকেই তোমাদের এই জিনিসটা আসছে, নায়নকারা সিস্টেমটা আসছে। আর তোমাদের এই জিনিসটা নায়নকারা সিস্টেমটাই এখানে বলা হতো, তোমাদের বিজয়নগর এম্পায়ারের নায়নকারা সিস্টেম বলা হতো, আর ইলতুৎমিশের দিল্লি সালতানাতে এটাকে ইকতা সিস্টেম বলা হতো। বুঝতে পারলা? তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, 169 এর অপশন ডি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে জোসেফ আর বাইডেন, মানে জো বাইডেন যেটাকে আমরা বলছি, তো সে হচ্ছে 56th প্রেসিডেন্ট হচ্ছে ইউএস এর। তো ভাইস প্রেসিডেন্ট আমাদের কমলা হ্যারিস। তো কি হচ্ছে এই পলিটিক্যাল পার্টির নাম কি হচ্ছে, দেখো যেমন ইন্ডিয়াতে হচ্ছে, ইন্ডিয়া কি হচ্ছে বহু সংখ্যক পার্টি, মানে মাল্টি পার্টি একটা নেশন, যেখানে যে কোনো ব্যক্তি পার্টি তৈরি করতে পারে, আর অনেকগুলো পার্টিজ আছে আমাদের। কিন্তু ন্যাশনাল পার্টি কটা আছে, ওই 10-15টা গনে চনে আছে। যেমন কি হচ্ছে আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, তারপরে টিএমসি, তারপরে আরো যে আম আদমি পার্টি এখন বর্তমানে হয়ে গেল, তারপর অনেকগুলো তোমাদের, এগুলো হচ্ছে ন্যাশনাল পার্টি হচ্ছে। তো অন করে কি হচ্ছে, ইউএসএ তো অনেকগুলো পার্টি আছে, কিন্তু ন্যাশনাল পার্টি শুধুমাত্র দুটোই রেজিস্টার্ড আছে, দুটো, মানে এটা হচ্ছে টু পার্টি সিস্টেম এরা ফলো করে। একটা পার্টি হচ্ছে তোমাদের রিপাবলিকান পার্টি, আর একটা পার্টি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। তো কারেক্ট আনসার কি আসবে, জো বাইডেন হচ্ছে তোমাদের ডেমোক্রেটিক পার্টি থেকে বিলং করে, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন এখানে সি। তারপরে নেক্সট, তো ইউএসএ তে কি হচ্ছে টু পার্টি ফলো করে, মাল্টি পার্টি না, ইন্ডিয়াতে মাল্টি পার্টি ফলো হয়। তারপর হচ্ছে নেক্সট 171-এ এখানে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ক্রিকেটার ওয়ান রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, কাকে দেওয়া হয়েছিল 2020 সালেরটা, রোহিত শর্মাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে রিসার্চার্স হ্যাজ ডিসকভার্ড রিসেন্টলি অ্যান্টিবডি অফ হুইচ ভাইরাস ইন ব্যাটস ফ্রম মহাবালেশ্বর কেভ, মহাবালেশ্বর কেভ থেকে ব্যাট যেটা হচ্ছে না তোমাদের, এই নিপা ভাইরাসটা তোমাদের ব্যাট থেকে এসেছিল, আর তার অ্যান্টিবডিটা ব্যাট থেকেই বানানো হয়েছিল। তো কারেক্ট আনসার কি আসবে, অপশন এ নিপা ভাইরাস। তারপর হচ্ছে দ্য রিসেন্টলি মাচ টক অ্যাবাউট টুলকিট, টুলকিটটা কি জিনিস হচ্ছে, ফর এক্সাম্পল আমরা যেটা প্রোটেস্ট করি, প্রোটেস্টের জন্য আমরা প্যাম্পলেট, ব্যানার এগুলো সব কিছু বানাই না, তো ওটারই ডিজিটাল ফর্মকেই আমরা কি বলছি, টুলকিট বলছি। তো কারেক্ট আনসার কি হচ্ছে, দ্য ডিজিটাল ইকুইভ্যালেন্ট অফ প্যাম্পলেটস অ্যান্ড ফ্লায়ার্স দ্যাট হেল্প মোবিলাইজ প্রোটেস্টার্স, প্রোটেস্ট করার জন্য যেগুলো আমরা ইউজ করি সেটার ডিজিটাল ফর্মটা। তারপরে হচ্ছে নেক্সট, who among the following freedom fighters did not belong to revolutionary activities কিংবা nationalism, দেখো রিভলিউশনারি অ্যাক্টিভিটি কিংবা ন্যাশনালিজম মানে যাদেরকে মিলিটেন্টস বলা হতো, মিলিটেন্ট কাদেরকে বলা হচ্ছে, যারা মেনে নাও কাউরের অ্যাসাসিনেশন করছে কিংবা কোনো জায়গায় বম মেরে চলে আসলো, তাদেরকে মিলিটেন্টস বলা হতো, ঠিক আছে। আমরা কি স্বাধীনতা সংগ্রামী বলি। তো এখানে কি হচ্ছে, কে না বলেছে, এখানে ভালো করে দেখো, নট বিলং টু বলেছে, কাকে বলা যাবে না, এটা তোমাদের মাতঙ্গিনী হাজরাকে বলা যাবে না। কারণ কি হচ্ছে, মাতঙ্গিনী হাজরা তোমরা জানোই কি বলা হতো, ওনাকে গান্ধী বুড়ি বলা হতো, ওনাকে তামলুক পুলিশ স্টেশনের বাইরে পুলিশ যে অফিসার ছিল সে গুলি মেরে হত্যা করে দিয়ে আসলো। কারণ কি হচ্ছে 19
42তে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট করেছিল গান্ধীজি, ইংরেজ ভারত ছোড়ো। তো তার জন্যই কি গান্ধীজির কলি উনি স্টেশনের বাইরে গেলেন, তারপরে পতাকা লহরাতে হয়ে বললেন কি ইংরেজ ভারত ছোড়ো এইসব জিনিসটা তিনি স্লোগান দিয়েছিলেন। তারপরে কি হলো, তোমাদের মাতঙ্গিনী হাজরাকে খুন করে দেওয়া হলো, মানে গুলি মেরে দেওয়া হয়েছিল। তাই মাতঙ্গিনী হাজরাকে কি বলা হয়, গান্ধী বুড়ি বলা হয়। তুমি তামলুক যদি যাবো তো দেখবা ওনার পোস্টার মানে স্ট্যাচু বানানো আছে ওখানেই, সেই জায়গাটাই। তারপর হচ্ছে নেক্সট 175 মাইকা প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের আয়রন প্রেস বলো না, ইস্ত্রি বলো না, ইস্ত্রিতে যেটা মাইকা ইউজ করা হয়, তো সেটা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি কোথায় প্রডিউস হয়, তোমাদের পুরুলিয়াতে প্রডিউস হয়। তো কারেক্ট আনসার অপশন সি হবে। চলো এবার নেক্সট হচ্ছে 25টা প্রশ্ন, সেটা ম্যাথস অ্যান্ড জিআই থেকে। তো 176 কি বলছে, ডুমা যদি রাশিয়া হচ্ছে মানে রাশিয়ার অ্যাসেম্বলি হল, কিংবা তোমরা ওটাকে পার্লামেন্ট বলতে পারো, তাহলে একলেসিয়া এটা কার পার্লামেন্ট হচ্ছে, এটা হচ্ছে গ্রিসের পার্লামেন্টকে বলা হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট 177। দেখো ম্যাথসের গুলো আমি তোমাদেরকে এখানে ভালো করে এক্সপ্লেন করে সলভ করে লিখে দিয়েছি, এটা তোমরা দেখে নিতে পারো, এখানে আলাদাভাবে বোঝানোর মতন কিছু নয়। তাও যদি তোমরা বুঝতে চাও তো ম্যাথস যখন আমি তোমাদের করাবো এক একটা ভালো করে সলভ করে দেবো, তাও তোমরা দেখে নাও। মনোজ ক্যান টাইপ 100 পেজেস অফ এ রিপোর্ট ইন 10 আওয়ার্স। মনোজ 100টা পেজ 10 ঘন্টায় লিখতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো বোঝানোর মতন কিছু না, আমি বুঝিয়ে দিচ্ছি না, তোমরা এখান থেকে দেখে নিও। কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। আর এগুলো সলিউশন যদি চাইছো তো আলাদাভাবে আমি ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে বোর্ডে লিখে সলিউশন করাবো, এমন করে স্ক্রিনে এমন করে ভালো করে হবে না। তারপর হচ্ছে নেক্সট, দ্য রেশিও অফ 6 ইঞ্চেস টু 4 ফিট উইল বি। 6 ইঞ্চ কত হচ্ছে, 6 ইঞ্চ করে দিলাম, আর অনুপাত 4 ফিট 4 ফুট, মানে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি হয়, গুণিত 4, তাই না। তো এবার কি হচ্ছে, 6 একে আর 6 দুগুণে 12 কেটে গেলো, তাহলে 1:2 ইন্টু 4 কত হচ্ছে 8। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, 1:8 হয়ে যাবে। তারপর হচ্ছে উইনসাম, যেহেতু এটা ইংলিশের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে মানে চালাকি করে, তো যাই হোক, এটা উইনসাম যেটা আছে এটারে কি বলেছে, ফারদেস্ট, মানে অপোজিট মিনিংটা তোমাদেরকে বলতে হবে। উইনসাম মানে অ্যাট্রাকটিভ, কারোর স্মাইল আমাদেরকে অনেক অ্যাট্রাকটিভ লাগে, কিংবা কারোর ফিগার, কিংবা কাউকে দেখতে, কেউ হ্যান্ডসাম আছে, কেউ বডি বিল্ডার আছে, এগুলো যাই কিছু হোক, তো তাদেরকে দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে, ওটার উল্টো কি হবে, আনঅ্যাট্রাকটিভ হবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হবে, আনঅ্যাট্রাকটিভ। তারপর হচ্ছে নেক্সট, should the number of holidays of government employees be reduced, মানে গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে তো অনেক ছুটি দেওয়া হয়, তাদের যে ছুটিটাকে কি আমাদেরকে কমে দেওয়া উচিত, সেটা আমাদেরকে প্রশ্ন করেছে। তো তার আর্গুমেন্ট এই চারটের ভিতরে কোনটা ঠিক হবে। তো ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে ইয়াস, হ্যাঁ করা উচিত। কেন, আওয়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ হ্যাভ ম্যাক্সিমাম হ্যাভিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হলিডেজ অ্যামং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এটা একদম কারেক্ট, সঠিক। কারণ কি হচ্ছে, ইন্ডিয়াতে যত গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে ছুটি দেওয়া হয় অন্য কোনো জায়গাতে ছুটি দেওয়া হয় না। ইন্ডিয়াতে তো প্রতি মাসেই তোমাদের, কিংবা প্রতি মাস তো বলা ভুল হবে, প্রতি সপ্তাহতেই কিছু না কিছু তোমাদের তৈরি লেগে আছে, তো ওটাতেই তোমাদের ছুটিও দেওয়া হয়। তো কি হচ্ছে, এটাই একটু বেশি ছুটি দেওয়া হচ্ছে ইন্ডিয়ান অফিসিয়ালসদেরকে। তারপর হচ্ছে নেক্সট, yes it is a signs of ব্রিটিশ লেগাসি which can be should be carried forward, না এটা ভুল হবে, ব্রিটিশ লেগাসির কোনো সাইন না এটা। তারপর হচ্ছে ইট উইল স্পিড আপ দ্য ওয়ার্ক অফ অল পেন্ডিং জবস ক্যান বি কমপ্লিটেড ওয়েল ইন টাইম, মানে কি হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি এবার যদি ছুটি কমে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, যেদিন তোমাদের ছুটি ছিল ওই দিনে এবার যদি কেউ ব্যক্তি কাজ করতে আসছে তো ডেফিনেটলি তোমাদের কাজটাও হবে, বেশি কাজ তোমাদের হবে। তাহলে কি হচ্ছে, তোমাদের তিনটাও ঠিক হচ্ছে, একটাও ঠিক হচ্ছে। তারপরে চারটা কি বলছে, এমপ্লয়িজ মাস্ট গিভেন অ্যাম্পল স্পেয়ার টাইম টু স্পেন্ড উইথ ফ্যামিলি। আর কত ছুটি নেবে রে ভাই, তো এটা কি হচ্ছে, না এটা তোমাদের ভুল হবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, 1 and 3 কারেক্ট হয়ে যাবে। তো অপশন এখানে কি হচ্ছে, 1 and 3 আর স্ট্রং। দেন নেক্সট হচ্ছে, এগুলো তো বাংলাতে, বাট কাহা পে মাইন্ড চল রहा है। হ্যাঁ, ল্যাডার ইজ কিপড अगेंस्ट আ ওয়াল, একটা ল্যাডার হচ্ছে সেটা একটা ওয়ালের अगेंस्ट লাগানো আছে। তো ল্যাডারের যে দূরত্ব সেটা কি হচ্ছে, দেখো দ্য টপ অফ দ্য ল্যাডার টাচেস দ্য ওয়াল অ্যাট এ হাইট অফ 270 সেন্টিমিটার। মানে আমি একটা বড় করে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ালটা, এটা হচ্ছে জমিনটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিঁড়িটা, সিঁড়িটা এবার কি বলেছে, টপ, এই টপটা তোমাদের জমিন থেকে কত দূর পর্যন্ত, 270 সেন্টিমিটার, ওকে। তারপরে কি বলছে, দ্য বেস অফ দ্য ল্যাডার ইজ 54 সেন্টিমিটার অ্যাবাভ অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, মানে ওয়াল থেকে তোমাদের কত দূরত্বতে আছে, 54 সেন্টিমিটার আছে। তো বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, মানে এটা তোমাদেরকে বের করতে হবে। এবার তোমরা এখান থেকে বুঝতেই পারছো এটা কি হবে, তোমাদের একটা পিথাগোরাস থিওরাম আমরা ইউজ করব। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, যেটাকে আমরা লম্ব বলি, আর এটা হচ্ছে বেস, যেটাকে আমরা কি ভূমি বলি কিংবা ব্যাস বলি, তাই না। এবার কি হচ্ছে, এই অতিভুজটা তোমাদেরকে বের করতে হবে, মানে হাইপোটেনাসটা বের করতে হবে। পিথাগোরাস থিওরামের অ্যাকর্ডিং তোমরা ফর্মুলাটা জানাই, ফর্মুলা পুট করবা, ভ্যালু চলে আসবে তোমাদের আনসার √75816 চলে আসবে। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে 480 students out of 1500 are enrolled in
এনসিসি মানে 1500-এর ভিতরে 480টা স্টুডেন্ট তোমাদের এনসিসিতে এনরোল করলো। তো হোয়াট পার্সেন্ট অফ স্টুডেন্ট আর নট দেয়ার ইন এনসিসি, এনসিসিতে কত পার্সেন্ট স্টুডেন্ট নাই। তো কি হচ্ছে দেখো, টোটাল এত ছিল, এত থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম, তো টোটাল কতজন স্টুডেন্ট নাই, 1020। তো 1020-কে যদি তোমরা পার্সেন্টেজ করো তো 68% চলে আসবে। তো কারেক্ট আনসার কি আসবে, 68% স্টুডেন্ট এনসিসিতে যায়নি। তারপরে হচ্ছে বিল্ডিং উইথ আ 65 feet height cast a shadow of say length 96। দেখো দেখো এখানে এরা আনসার কেন যে দেয়নি, কিন্তু আনসার 120 ফিট হবে। কারণ কি হচ্ছে দেখো, একটা তোমাদের বিল্ডিং আছে কত 64 হাইট, তার যে ছটাটা পড়ছে শ্যাডোটা পড়ছে সেটা কত হচ্ছে 96 হচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, দ্য হাইট অফ দ্য টাওয়ার টেলিফোন টাওয়ার উইচ কাস্ট এ শ্যাডো অফ 180, মানে একটা টেলিফোন টাওয়ারের হাইটটা বলতে হবে, তার যদি শ্যাডোটা কত হচ্ছে 180 হচ্ছে, তাহলে তার হাইটটা কত হবে। তাহলে সিম্পলি হাইট আর শ্যাডোর অনুপাতটা লিখে নাও। তো 64/96 এটা হচ্ছে তার হাইট, এটা হচ্ছে তার শ্যাডো। সেম টু সেম এখানে হাইটটা আমরা জানি না, শ্যাডোটা হচ্ছে 180। এগুলোকে কাটাকুটি করবো, এক্স এর মান 120 ফিট চলে আসবে, তাহলে হাইটটা তোমাদের 120 ফিট হবে। কারেক্ট আনসার অপশন সি হবে, কিন্তু এর আনসারটাই লাইনি। তো যাই হোক, দ্য নেক্সট হচ্ছে স্কুল যদি স্টুডেন্টের সঙ্গে রিলেটেড, তাহলে হসপিটাল কার সঙ্গে রিলেটেড হবে, স্কুলে কারা যায়, স্টুডেন্টরা যায়। তোমরা বলবা স্যার তাহলে যারা পিয়ন্স আছে, যারা লাইব্রেরিয়ান্স আছে, যারা টিচার আছে, কেউ প্রিন্সিপাল আছে, ওগুলো কি হচ্ছে স্কুল উইদাউট স্টুডেন্ট হতেই পারে না, পসিবল না, ঠিক আছে। সেম টু সেম হসপিটাল উইদাউট পেশেন্ট হতে পারে না। কারেক্ট আনসার কি আসবে, অপশন ডি আসবে পেশেন্ট। ওকে, তারপর হচ্ছে নেক্সট, পয়েন্টিং টু এ জেন্টলম্যান সোমনাথ সেড হিজ অনলি ব্রাদার। ভালো করে দেখো, আমি বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। সোমনাথ একটা জেন্টলম্যানের দিকে পয়েন্টিং করলো, জেন্টলম্যান আর সোমনাথ, সোমনাথকে আমি এখানে বানিয়ে দিচ্ছি সোমনাথ, এটা আর এটা হচ্ছে জেন্টলম্যানটা। ওকে, তারপরে কি হচ্ছে হিজ অনলি ব্রাদার, এই ব্যক্তির একমাত্র ভাই, এখানে বানিয়ে দিলাম ভাই, ভাই বানিয়ে দিলাম। তো কি হচ্ছে ইজ দ্য ফাদার, এ হচ্ছে কার বাবা, ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার, এ হচ্ছে আমার মেয়ের বাবার বাবা, এ হচ্ছে এটা তোমাদের বাবাটা, ঠিক আছে। এবার দেখো আমার মেয়ের বাবা কে হবো, আমি তো হবো, তাই না। আমার বাবা এবার কে হবে, তার ভাই হচ্ছে, তাহলে কি হচ্ছে তার ভাই যদি হচ্ছে, তাহলে আমার জন্য এই জি মানে ওই জেন্টলম্যানটা কি হচ্ছে আঙ্কেল হচ্ছে না, তো ওটা কি হচ্ছে কাকা কিংবা আঙ্কেল তুমি বলতে পারো। কারেক্ট আনসার অপশন বি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট, যদি আজকে বৃহস্পতিবার তাহলে 59 দিন পর কি বার হবে, তাহলে ওটাই সিম্পল, তোমাদেরকে 59কে 7 দিয়ে ভাগ দিতে হবে, তোমাদের কত আসছে 7 কত দিয়ে 8 দিয়ে, 7 8 যা 56, ও এখানে তো করে রেখেছি। তো 7 8 যা 56, এখানে 3 থাকছে, 3 দিন বাড়িয়ে দাও, বৃহস্পতিবার থেকে 3 দিন যদি বাড়ায়, শুক্র শনি রবি, তাহলে রবি তোমাদের কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপরে নেক্সট, হাউ মেনি টাইমস ডু এ হ্যান্ডস অফ এ ক্লক কোইনসাইড ইন আ ডে। কোইনসাইড মানে 0 ডিগ্রি কখন হবে, মানে ঘন্টার কাটা আর মিনিটের কাটা একের উপরে কখন হবে। তো দেখো 0 ডিগ্রি আর 180 ডিগ্রি 1 ঘন্টায় 1 বার হয়, 12 ঘন্টায় 11 বার হয়, আর 24 ঘন্টায় মানে একদিনে তোমাদের 22 বার হয়। তো আর 90 ডিগ্রি 1 ঘন্টায় কিন্তু 2 বার হয়, আর 12 ঘন্টায় তোমাদের 22 বার হয়, 24 ঘন্টায় 44 বার হয়। তো ওটাই কি করেছে কোইনসাইড, মানে 0 ডিগ্রি কভার হবে একদিনে তোমাদের 22 বার হবে। তারপর হচ্ছে 188, এই তো কাজ টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমাদের এই 6 ঘন্টাটা, এটা 12 ঘন্টা, তো তোমরা ক্যালকুলেট করবে আনসার চলে আসবে, এটা অনেক ইজি। তারপর হচ্ছে নেক্সট, হ্যাঁ সেটটা একটু দেখে নাও কি বলেছে এখানে, যদি 832 একটা সেট হয়, এটার মতন কোনটা সেট হবে তোমাদের, এখানে দেখো 2, ঠিক আছে। 2 এর কিউব যখন করলাম কত আসছে তোমাদের, সরি কি বলছি স্কোয়ার, 2 এর স্কোয়ার যখন করলাম 4 আসছে, স্কোয়ার -1 যখন করছি তখন 3 আসছে, তো এটাই তোমাদের এখানে লেখা আছে। তো কি হচ্ছে এটার স্কোয়ার -1 3 হয়, তারপরে 3 এর স্কোয়ার 9 হয়, 9 এর থেকে -1 করলাম 8 আসলো। তো অঙ্কের কি হচ্ছে এইটা তোমাদের আসছে, এটা সি হচ্ছে কারেক্ট আনসার। কি হচ্ছে 3 এর পর 3 এর স্কোয়ার কি হচ্ছে 9, 9 -1 8, 8 এর স্কোয়ার 64, 8 -1 63, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। তারপরে সেম টু সেম এম করে এখানে সেট আছে, সেটটা দিয়ে আছে 7 77 140 যদি লেখা থাকে, তো এখানে কেমন করে লিখতে পারো, 7কে 1 দিয়ে গুণ করলাম 7 আসলো, 7কে 11 দিয়ে 77, 7কে 20 দিয়ে 140, তো আমি করি 6কে 1 দিয়ে গুণ করলাম 6, 6কে 11 দিয়ে 66, আর 6কে 20 দিয়ে 120, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 191, একদম এটা সিম্পল ডিস্টেন্স এন্ড ডাইরেকশনের কোশ্চেন। তো কি বলেছে এখানে দেখো, নিসার স্টার্টেড ফ্রম এক্স, চলো এই পয়েন্টটাকে এক্স ধরে নিচ্ছি, তারপরে পয়েন্ট অ্যান্ড ওয়াক স্ট্রেট 5 কিলোমিটার ওয়েস্ট, ওয়েস্ট মানে কি হচ্ছে তোমাদের পশ্চিমের দিকে, এদিকে গেল 5 কিলোমিটার গেল। তারপরে হচ্ছে দেন টার্নস লেফট, এবার লেফট কিন্তু এদিকে টার্ন করলো, অ্যান্ড ওয়াক
স্ট্রেট 3 কিলোমিটার, নিচে তোমাদের 3 কিলোমিটার হাঁটলো, তারপর অ্যান্ড আগেন টার্নস লেফটে এবার বাম দিকে গেল অ্যান্ড ওয়াক 7 কিলোমিটার। এবার দেখো এই দিক থেকে এখানে পর্যন্ত তোমাদের কি হচ্ছে, এটা 5 কিলোমিটার, তাহলে এটাও 5 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার গেল, আরো 2 কিলোমিটার গেল এদিকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 7 কিলোমিটার টোটাল চলে গেল। এবার কি হচ্ছে, ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট এটা ছিল, এখান থেকে এদিকে কোন ডাইরেকশনটা হচ্ছে, এটা হচ্ছে নিচে হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে তোমাদের কি পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব কারেক্ট আনসার হয়ে যাবে এদিকে। তো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ সাউথ ইস্ট হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট, আ ট্রেন ইজ 150 মিটার লেন্থ, মানে ডিস্টেন্সটা ট্রেনের কত হচ্ছে 150, এটাকে আমরা ডিস্টেন্স ধরবো। তারপরে ইট ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 41 কিলোমিটার পার আওয়ার, তার স্পিড হচ্ছে এত। আ ম্যান ইজ রানিং অ্যাট 11 কিলোমিটার পার আওয়ার, একটা ম্যান 11 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়ছে সেম ডিস্টেন্সে, আর সেম মানে ডাইরেকশনে যদি যায়, একদিক থেকে এখানে ট্রেন যাচ্ছে, এখানে তোমাদের ব্যক্তিগত আছে, একই ডাইরেকশনে যদি যায়, তাহলে কি হচ্ছে তাদের রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে যায়, রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাওয়ার পর তাদের স্পিডটা কিলোমিটার পার আওয়ারে আসছে, ওটাকে আমাদেরকে অ্যাট দ্য এন্ড কি হতে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই না। রিলেটিভ স্পিডটা তুমি জানো, ডিস্টেন্স তোমাদেরকে দিয়ে আছে, তোমরা ক্যালকুলেট করবা 150, আর এটা 30কে এখানে ট্রান্সলেট করে দিলা। কনভার্ট কেন করছি, কারণ আমাদের আনসারটা মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে আনসার চাই, ক্যালকুলেট করে দিবা 18, তোমাদের আনসার চলে আসবে। তো হয়ে গেলো এখানে আনসার 18 সেকেন্ড। তারপর হচ্ছে এক্সক্লুসিভ প্রপোজিশন, মানে এখানে তোমাদেরকে বলতে হবে কোনটা ঠিক হবে। তো কি বলেছে, ইফ আ পার্সন ইজ রিচ, একজন ব্যক্তি যদি ধনী হয়, হি হ্যাজ লট অফ ইনফ্লুয়েন্স, তার ইনফ্লুয়েন্স অনেক অনেক জায়গায় তার ক্ষমতা থাকে, তাই না। তো এবার কি হচ্ছে, ওটাই তোমাদের কারেক্ট কি হবে, তাপস ইজ রিচ অ্যাজ সো হি হ্যাজ আ লট অফ ইনফ্লুয়েন্স, যদি তাপস ধনী ব্যক্তি, তার জন্য তার কাছে অনেক ইনফ্লুয়েন্স আছে, এটা কারেক্ট আনসার। তারপর হচ্ছে পয়েন্টিং, আগেন ওই পয়েন্টিং এর কোশ্চেনটা, এটাও তোমরা বানিয়ে নিতে পারবা, ইজি হচ্ছে, সেটা কারেক্ট আনসার অপশন ডি গ্র্যান্ড মাদার হয়েছে। তারপর এক্সক্লুসিভ প্রপোজিশন, তো এখানে আগেন ওটাই বলতে হবে কোনটা তোমাদের ঠিক হচ্ছে। তো মানে স্মোকার্স গেট ক্যান্সার, মানে স্মোকিং করলে তোমাদের ক্যান্সার হয়, মানে ম্যানি বলেছে, সবাই বলেনি, অল বলেনি, ম্যানি বলেছে, তার মানে কি হচ্ছে স্মোকিং মে লিড টু ক্যান্সার, ঠিক আছে, মে এখানে তার জন্য ম্যানির সঙ্গে মেটা হচ্ছে, ঠিক আছে। স্মোকিং শুড কিংবা স্মোকিং উইল এটা বলেনি, মে বলেছে, তো স্মোকিং মে লিড টু ক্যান্সার, কারেক্ট আনসার অপশন সি আসবে। তারপর হচ্ছে নেক্সট 96, আগেন ওই প্রশ্ন, আজকে যদি সোমবার, তাহলে 61 দিন পর কি বার হবে, 7 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 হচ্ছে, তো 5 তুমি মন্ডে থেকে 5 দিয়ে তোমাদের যোগ করে দাও, তাহলে কি হচ্ছে স্যাটারডে হয়েছে। তারপর হচ্ছে নেক্সট, এখানে রং কোনটা আছে, সরি মিসিং কোনটা আছে এটা বলতে হবে। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি হচ্ছে, প্রাইম নাম্বার বিয়োগ হচ্ছে, 32 থেকে -13 করলাম, -13 পর -11 করলাম, -11 পর -7 করবো, তাহলে 1 চলে আসবে, কারেক্ট আনসার অপশন ডি আসবে। প্রাইম নাম্বার সাবট্রাকশন করছি, 13 পর 11, 11 পর 7, 7 পর যদি আরো বাড়তে বলতো তাহলে আমরা -5 করতাম। তারপরে হচ্ছে এখানে মিসিং নাম্বারটা আগেন বলতে হবে, মিসিং নাম্বারটা লজিকটা তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, 1 + 1 এর কিউব, 2 + 2 এর কিউব, 10 + 3 এর কিউব, 37 + 4 এর কিউব, মানে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব চলছে, ঠিক আছে, আর এগুলো তোমাদের এই নাম্বারসগুলো দিয়ে আছে। তো এখানে কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে শুড সিনিয়রিটি বি দ্য অনলি ক্রাইটেরিয়া ফর দ্য প্রমোশন, সিনিয়রিটি থেকে কি আমাদের প্রমোশন হওয়া উচিত, এটা কি ঠিক না বেঠিক, এটা তোমাদেরকে বলতে হবে। তো এখানে না, এটা ঠিক না, কারণ ঠিক না, যদি কেউ এক্সপিরিয়েন্সড পারসন, যদি কেউ একটু ভালো মেধাবী ব্যক্তি আছে, তাকে যদি তোমাদের দেওয়া হয়, মানে তোমাদের প্রমোট করা হয়, তা তো ঠিক আছে, কিন্তু এবার তোমরা বলবা যদি সে জুনিয়র হয়, তো জুনিয়র সিনিয়র দেখা উচিত না, এখানে কি হচ্ছে যে কাজে সবচেয়ে ভালো তাকে দেখা উচিত, কারণ কি হচ্ছে অনেকজন সিনিয়র আছে যারা আমাদের জুনিয়রকে পারে না, কিংবা অনেকজন জুনিয়র আছে যারা সিনিয়রকে পারে না। তো এখানে কি হচ্ছে জুনিয়র সিনিয়রের কোনো গল্প আসা উচিত না, এখানে কি হচ্ছে তোমাদের কাজ যে ভালো করতে পারবে তাকে তোমাদের প্রমোশন করা উচিত। তো এটা কি হচ্ছে, ইট would be an injustice to those juniors who are deserving and suitable for promotion than senior counterpart, তার কারেক্ট আনসার কি আসবে, অপশন 1টা ঠিক হবে। তো এখানে কি হচ্ছে অপশন 1টা ঠিক হচ্ছে। এখানে দেখো ইয়াস, এটা কি দিয়েছে, আদারওয়াইজ সিনিয়র এমপ্লয়েজ মে ফিল হিউমিলেটেড, কেন হিউমিলেট হবে, কারণ কি হচ্ছে তারা যদি কাজ না পারে তাহলে কেন ডেফিনেট তাদেরকে করা হবে, প্রমোট করা হবে, এটা তো ভুল হচ্ছে, তাই না। তারপর হচ্ছে সিনিয়র এমপ্লয়েজ আর মোর এক্সপিরিয়েন্স মাচ হ্যাভ রিওয়ার্ডেড ফর দ্য সেম, কি হচ্ছে এবার বলছে সিনিয়র এক্সপিরিয়েন্সরা বেশি, সিনিয়র যারা এমপ্লয় তারা বেশি এক্সপিরিয়েন্সড হয়। দেখো অনেক জায়গায় এমন দেখতে পাওয়া গেছে যারা সিনিয়র হয়ে গেছে তারা আপডেটেড থাকতে পারে না, আপডেটেড হতে পারেনি, তার জন্য কি হচ্ছে তারা এক্সপিরিয়েন্স যতই হোক কিন্তু আপডেটেড যদি না হতে পারে তাহলে কি হচ্ছে তাহলে তো প্রবলেম হচ্ছে, তাই না। তাই কি হচ্ছে সব সিনিয়ররাই যে এক্সপিরিয়েন্সড হবে এমন কখনো হয় না। তো কারেক্ট আনসার কি হবে, অপশন এটাই কারেক্ট আসবে, 1টা স্ট্রং হচ্ছে। তারপর হচ্ছে 200 নম্বর প্রশ্ন,
এক্সক্লুসিভ প্রপোজিশন which one is the correct option মানে all students are not genius সব স্টুডেন্টরা জিনিয়াস হয় না তো মানে স্টুডেন্টস আর নট জিনিয়াস এটা কারেক্ট আনসার অপশন ডি বি হয়ে যাবে তো এখানে তোমাদের 59 সেকেন্ডসে মিনিটসে কমপ্লিট হয়ে গেল তো আজকে ভিডিওর জন্য এতই যদি আমার এফর্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে আর ডেলি বেসিসে তোমাদের আমি ক্লাসগুলো করাবো কালকে আমি ছুটি রাখলাম কারণ কি কালকে একটু অফলাইন ব্যাচটা মানে কম্প্যাক্ট থাকে অনেক বেশি ব্যাচ হয়ে যায় তার জন্য আমি সানডেতে তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারবো না আর বাদ বাকি অন্যান্য দিনে তোমাদের সব ভিডিওগুলো আপলোড হবে আর যে পিডিএফগুলো আছে পিডিএফগুলো তো তোমাদেরকে দিতেই থাকবো নেক্সট দিন থেকে যে আমি আলাদাভাবে যেটা আমি নিজে পার্সোনাল পিডিএফ বানাই সেগুলো আমি তোমাদেরকে বলেছি 2000 ভিউজ যদি হয়ে যাবে তো ফ্রিতে পিডিএফটা আপলোড হয়ে যাবে আর যদি 2000 ভিউজ না হয় তো পিডিএফ তোমরা পাবে না শুধু ভিডিওটা পাবে আর বাদ বাকি সবকিছু আমি তোমাদেরকে ফ্রি অফ কস্ট পারবো কোনো আলাদাভাবে চার্জ দেবো না তোমরা কি করবা শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে লিও তাহলে হবে তো আজকে ভিডিওর জন্য এতই দ্যাটস অল ফ্রেন্ডস থ্যাংক ইউ